তুমি হচ্ছে প্রাণ, তুমি হচ্ছে আমাদের আজকের এই মুহূর্তের সেশন। সবাইকে ধৈর্য সহকারে ট্রেনিং উপভোগ করার জন্য অনুরোধ জানিয়ে প্রোগ্রামের এই পর্যায়ে বিরতি দিচ্ছি আমি। আগামী নেক্সট পর্বে আপনাদের সামনে আবার হাজির হব। এই সুপ্রত্যাশায় সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা? নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো থাকার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং সবাই একবার বলি আমিন। অনেক স্মৃতি বিজড়িত আজকের এই দিন। আজ থেকে অনেক বছর আগে, বলবো না কত বছর আগে, প্রায় প্রতিদিন এই মঞ্চ মুখরিত হতো ডিস্ট্রিবিউটরের দ্বারা। আজকে সেই মঞ্চে দাঁড়িয়েছি। 12 বছর 13 বছর আগে অনেক কথা, অনেক স্মৃতি, অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক গল্প, অনেক ইতিহাস মনে পড়ছে। কিন্তু যেহেতু সময় স্বল্পতা, সেই দুঃখের জায়গাগুলোকে টেনে না এনে সেই দুঃখকে শোককে শক্তিতে রূপান্তর করে আগামী দিনে পথ চলার অঙ্গীকার নিয়ে আজকের এই ট্রেনিং শুরু করছি। ট্রেনিং এর শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রাব্বুল আলামিনের প্রতি। তিনি আমাকে আবারও ডেস্টিনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনিং করার তৌফিক দান করেছেন। কারণ এই 12-13 বছরে অনেক ভাই বন্ধু বোনেরা আমাদের ছেড়ে চলে গেছেন। এই 12 বছরে আমি অনেক প্রতিষ্ঠানের ট্রেনিং করিয়েছি, কিন্তু যখনই কোনো প্রতিষ্ঠানে যেতাম আমার বলতে, প্রতিষ্ঠানটা আমার বলতে মন থেকে আমার কথা আসতো। কিন্তু আজকে আপনারা যারা আছেন সবাই আমি এই অনুভূতিটা, এই আবেগটা, এই মায়াটা কোন প্রতিষ্ঠানে আমি পাইনি। অনেক জায়গায় ট্রেনিং করাতে যেতাম, ভিতর থেকে কথা আসতো না, কারণ আমি তো সেই মানুষ না, আমার সামনে তো সেই মানুষগুলো নাই যাদেরকে আমি বলতে চাই, যাদেরকে আমি জানাতে চাই টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। আজকে প্রথমেই স্মরণ করছি বাংলাদেশের এমএলএম এর কিংবদন্তি জনাব মোহাম্মদ রফিকুল আলম, যিনি আমাদেরকে স্বপ্ন দেখা শিখিয়েছেন। যিনি বলতেন কারো দ্বারা স্বপ্ন চুরি হতে দেবেন না, স্বপ্ন দেখা আমাদের অধিকার, আমাদের সুযোগ। তাই তার কথাকে অনুসরণ করে আমি আবারও বলতে চাই, 12 বছর যারা আমাদের স্বপ্নকে চুরি করে রেখেছে তাদের কাছ থেকে 12 বছর পর আবার সেই স্বপ্নকে পুনরুদ্ধার করে এনেছি এই ডেস্টিনি 2000 লিমিটেডের মাধ্যমে। আমরা আমাদের স্বপ্নকে কখনো চুরি হতে দেব না। আমরা কি চুরি হতে দেব না? শ্রদ্ধা করে স্মরণ করছি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন। এই দুজন ব্যক্তির আত্মত্যাগের কথা বললে আসলে ট্রেনিং করানো যাবে না। তার কারণ হচ্ছে যে যেদিন তারা কারাবরণ করেছেন অদ্যাবধি পর্যন্ত মত পার্থক্য অনেক আছে, কিন্তু একজন আমার চাচা, আরেকজন আমার চাচার সমতুল্য। পারিবারিক ভাবে তারা কি হারিয়েছেন শুধু একটু ঘটনা বলি, যে গত 13ই আগস্ট এই বছরের আগের বছর আমার বাবা মারা গেছে। তো আমি সরকারের কাছে আবেদন করি রফিকুল আলমের প্যারোলের মুক্তির জন্য। তিনি আমার বাবাকে দেখতে আসেন। আসার পর তিনি বারবার বলছিলেন যে আমি এভাবে আমার ভাইকে দেখতে চাই, আমি এভাবে আমার ভাইকে দেখতে চাই। আমার বাবার মৃতদেহে যখন তিনি
রাখলে সেই আবেগপূর্ণ কথাটা আমি আপনাদেরকে জানাতে পারবো না, যে দেশটির জন্য আমরা কি হারিয়েছি। তবে সান্ত্বনা সুখে একটি জায়গায়, যে বাবা যদি মারা যায় তখনও আমি বেকার। বাবা শুধু একটা কথা বলতো, যে আজকুল কি বের হবে না, তাকে কি বের করা যায় না। আমার কষ্ট যে আমি আমার বাবাকে জীবিত অবস্থায় দেখাতে পারিনি, দেশটি পুনরুদ্ধার হয়েছে। আমি জানি আজকে তিনি পরপারে আছেন, নিঃসন্দেহে তার আত্মা শান্তি পাবে যে দেশটি আবার ফিরে আসছে, তার ভাইও হয়তো আগামী দিনে আবার ফিরে আসবে। কারণ এই দেশটির মুক্তির মাধ্যমে রফিকুল আমিন মোহাম্মদ হোসেনের মুক্তি সম্ভব, অন্য কোন প্রক্রিয়ায় নয়। যে যাই করুক, যে যাই করুক, আমি জানি যে আমরা কোনো অপরাধ করি। আমরা কি কোনো অপরাধ করেছি? আমরা বৈষম্যের শিকার, আমরা জুলুমের শিকার। এই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পর যেমন বৈষম্য থেকে মুক্তি পেয়েছে, জুলুম থেকে মুক্তি পেয়েছে, আমি বিশ্বাস করি দেশটির এই মুক্তি সংগ্রামে আপনারাই হচ্ছেন সেই মুক্তিযোদ্ধা। আপনারা দেশটিকে মুক্ত করবেন এবং দেশটির জন্য যারা অবরুদ্ধ আছেন তাদের মুক্তির পথকে সহজ করে দেবেন। যাই হোক, ঘটনাগুলো যখন মনে পড়ে তখন ট্রেনিং এর ভাষা হারিয়ে ফেলি, কথা বলার ধরন পরিবর্তন হয়ে যায়, মনটা আর মনের জায়গায় থাকে না। কারণ মন যদি খাঁচায় বন্দী থাকে তাহলে সেই মনকে উন্মুক্ত করা যায় না। আজকে মনটাকে খাঁচায় বন্দী রেখে আপনাদের সামনে শুধুমাত্র মনের ভিতর থেকে দুই একটি কথা আপনাদের সাথে শেয়ার করব। আজকের যে তথ্যগুলো আমি শেয়ার করব, এটা কোনো মার্কেটিং প্ল্যান না, এটা মুক্তির সনদ। এটা একটা মুক্তির চাবি, যেই চাবিটা দিয়ে আমরা অবরুদ্ধ ডেস্টিনিকে, যেই চাবিটা দিয়ে আমরা অবরুদ্ধ রফিকুল আমিন মোহাম্মদ হোসেনকে মুক্ত করে আনব। আমরা কি এই চাবিটা দেখতে চাই? তাহলে কোনো বিকল্প নয়, কোনো সমালোচনা নয়, আমাদের দরকার চাবি। ইঁদুর বিড়াল কালো না সাদা সেটা দেখে লাভ নাই, দেখতে হবে বিড়াল ইঁদুর মারতে পারে। একটা বিশ্বাস আপনাদেরকে রাখতে হবে যে ডেস্টিনি যা করে সেটা যুগের সেরা কাজই করে। এটা আমরা বিগত 12 বছরে প্রমাণ করেছি, ইনশাআল্লাহ আগামী দিনও প্রমাণ করব। একদিনের 1 ঘন্টা সোয়া ঘন্টার প্ল্যান দেখে আপনারা আসলেই ডেস্টিনির টোটাল প্ল্যানের মর্মটা আপনারা বুঝতে পারবেন না। বাট আপনারা এতটুকু বুঝতে পারবেন যে আপনারা একটা মুক্তির চাবিকাঠি হাতে পেয়েছেন, যার মাধ্যমে আবার নিজের শব্দটাকে উন্মুক্ত আকাশে মুক্ত করতে পারবেন। আমরা কি শব্দটাকে মুক্ত করতে চাই? কারণ কারো দ্বারা আমাদের শব্দ চুরি হতে আমরা দেব না। তাহলে আসলে শুরু করা যাক। যদিও জাকির ভাই তার বক্তব্যে বলেছেন, তারপর আমি বলছি, আমরা সবাই জানি আমাদের প্রাণের প্রতিষ্ঠানের নাম কি? শুনতে পাইনি, শুনতে পাইনি। এমন ভাবে আওয়াজটা যেতে হবে যেন বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সবাই শুনতে পারে। আমাদের প্রিয় প্রতিষ্ঠানের নাম কি? 45 লক্ষ মানুষের প্রাণের প্রতিষ্ঠান দেশে বলতে কোনো দ্বিধা নেই। পৃথিবীতে যদি কোনো প্রতিষ্ঠানকে তার কর্মীদের প্রতি বা কোন কর্মীদেরকে তার প্রতিষ্ঠানের প্রতি মমত্ব বোধে
পুরস্কার দিতে হয়, সেই প্রতিষ্ঠানটা হবে ডেস্টিনি, আর সেই কর্মী হবে না। কারণ পৃথিবীর ইতিহাসে এমন কোন প্রতিষ্ঠান এখন পর্যন্ত তৈরি হয়নি যেই প্রতিষ্ঠানের জন্য ৪৫ লক্ষ মানুষ ১২টি বছর অপেক্ষা করেছে। সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডেস্টিনি, সেটা আমাদের প্রাণের প্রতিষ্ঠান। জানেন, আপনাদেরকে একটা কথা বলে আপনাদের শুনতে হয়তো একটু খারাপ লাগবে। আমার বাবা মারা গেছে ১ বছর আগে। প্রথমে ১ মাস, ২ মাস, ৩ মাস যেভাবে বাবাকে মনে পড়তো, এখন কিন্তু বাবাকে আর প্রতিদিন সেভাবে মনে। কিন্তু আমি জানি আপনারা এখানে যারা বসে আছেন, অনেকে অনেক স্বজন হারিয়েছেন, তাদের কথা ভুলে গেছেন, কিন্তু যেই স্বজনটির কথা কোনোদিনও ভুলেন নাই, সেই স্বজনটি হচ্ছে ডেস্টিনি 2008। তাহলে কতটা প্রাণের প্রতিষ্ঠান, কতটা আবেগের প্রতিষ্ঠান এই ডেস্টিনি 2008। আমাদের মূল লক্ষ্য এই প্রতিষ্ঠানকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা। আমরা কি ফিরিয়ে আনতে চাই? আমরা কি সেটা ফিরিয়ে আনতে পারবো? ইনশাআল্লাহ আমরা সেটা ফিরিয়ে আনতে পারবো। তার কারণ হচ্ছে আমরা রফিকুল আমিনের সৈনিক। আমরা হাঁটতে শিখিনি, আমাদের জন্ম হয়েছে জয় করার জন্য। আমরা জয়ী হবই, কারণ মানুষ জন্মসূত্রে বিজয়ী। আর বাধা এসেছে বলেই তো আমরা ইতিহাস সৃষ্টি করব। যদি বাধা না আসতো তাহলে আজকের এই ইতিহাস তৈরি হতো না। আজকে কি আমরা একটা ইতিহাস তৈরি করতে চাই? আর এই ইতিহাস তৈরি করার সুযোগ আমাদেরকে দিয়েছে মহামান্য হাইকোর্ট। দীর্ঘ 12 বছর অপেক্ষার পর মহামান্য হাইকোর্টের 183 নম্বর 2022 এর রায় ও নির্দেশনা অনুযায়ী বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে ডেস্টিনি 2008। আমি আপনাদেরকে বলি, বিগত দিনে আমাদের মধ্যে অনেক ভয় ছিল, অনেক আশঙ্কা ছিল, কিন্তু যে আদালত থেকে আমরা এই আদেশটা পেয়েছি সেটা বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এই আদেশের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে, আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। কারণ আমরা স্বপ্রণোদিত হয়ে নয়, আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা আদালতের আদেশ বাস্তবায়ন করছি। আদালত বলে দিয়েছে the greater interest of the country, দেশের জনগণের বৃহত্তর স্বার্থে ডেস্টিনির বাণিজ্যিক কার্যক্রম চালু করা প্রয়োজন। তাহলে অনেকেই প্রশ্ন করেন কার নির্দেশে আপনারা ডেস্টিনি চালু করেছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই, ডেস্টিনি কোনদিন বন্ধ হয় নাই। ডেস্টিনি আমাদের মনে ছিল, ডেস্টিনি আমাদের মাথায় ছিল, ডেস্টিনি আমাদের হৃদয়ে ছিল, ছিল না? তাহলে ডেস্টিনিকে কেউ কখনো নিয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারিনি, যে বাণিজ্যিক কার্যক্রমটা আমরা শুরু করতে যাচ্ছি মহামান্য হাইকোর্টের আদেশ এবং নির্দেশনা। যেখানে আইনে প্রতিটি পালক, প্রতিটি ধারা, প্রতিটি অনুচ্ছেদ, প্রতিটি বিধিমালা শতভাগ পালন করা হচ্ছে, যার কারণে আমাদের মাঝে আর কোনো দ্বিধা নাই, আর কোনো সন্দেহ নাই, আর কোনো সংশয় নাই। আমরা বৈধভাবে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করব এবং তাহলে আমরা কি এই ব্যবসাটা শুরু করার জন্য রেডি আছি? শুনতে পাচ্ছি না? রেডি? উই আর রেডি? উই আর রেডি। দেখেন, এই উই আর রেডি 3টা অক্ষরকে আমি আলাদা করেছি। বলুন তো, এই 3টা অক্ষর থেকে একটা শব্দ হয়, শব্দটা কি? মানে আরেকটা যুদ্ধে রয়েছে। আজকের এই মার্কেটিং প্ল্যান বা ব্যবসায়িক কর্ম পরিকল্পনা যাই বলেন না কেন, এটা একটা যুদ্ধ পরিকল্পনা, যার মাধ্যমে ৪৫ লক্ষ লোকের মুখে আমরা হাসি ফোটাতে চাই।
বাৎসরিক যত বিনিয়োগকারীদের বিনিয়োগ সংরক্ষণ করে তাদের বিনিয়োগ ফেরতের ব্যবস্থা করতে চাই এবং রফিকুল আমিন মোহাম্মদ হোসেন সহ যারা মামলার আসামি, যারা মামলায় নির্যাতিত আছেন তাদেরকে মুক্ত করতে চাই। আমরা কি রাজি আছি? এই যুদ্ধে যেতে আমরা রাজি আছি? তাহলে আসেন আমাদের নিউ জার্নি টু ডেস্টিনেশন ফাউন্ডেশন, এটাই হচ্ছে আমাদের নব পদযাত্রা। এই যাত্রাটা বাণিজ্যিক নয়, এই যাত্রাটা আমাদের নৈতিক। এই যাত্রাটা আর্থিক নয়, এই যাত্রাটা আমাদের আদর্শিক। আপনারা কি আমার বক্তব্যের সাথে একমত যে এই যাত্রাটা আমাদের নৈতিক যাত্রা, এই যাত্রাটা আমাদের আদর্শিক যাত্রা? আমাদেরকে নীতিগতভাবে কেউ এই যাত্রা থেকে বাধা প্রদান করতে পারে না। কারণ দৌড়বিদরা যখন দৌড়ায় সে কোন দিকে তাকায়? পেছনের দিকে না সামনের দিকে? ইনশাআল্লাহ আমরা দুর্বার গতিতে উসাইন বোল্ট আমরা ফেল করে দেব ইনশাআল্লাহ। ডেস্টিনি এমন দৌড় দেবে, কারণ আমরা 12 বছর পিছিয়ে গিয়েছি। তাহলে আমরা কি এই নবযাত্রায় সামিল হতে চাই? এই যাত্রাটা কিন্তু খুব সহজ। ডেস্টিনি একটা দুর্গম পথের মধ্য দিয়ে কিন্তু যাত্রা করছে। আমরা একটা যুদ্ধ ক্ষেত্রে আছি, আগেই বলেছি। এই দুর্গম পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। আমরা কি এই দুর্গম পথের পথযাত্রী হব একে অপরের? শুনতে পাচ্ছি না? একে অপরের আমরা একটু হাত পা তুলে দেখতে চাই। আল্লাহ যেন আমাদেরকে এই যুদ্ধে জয়ী হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই যুদ্ধে আমাদের সাথে যারা আছেন সবার আগে আছে আইন। সবার আগে আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন থাকবে। তারপরে পৃথিবীতে বাংলাদেশে আমাদের জন্য রয়েছে আইন, রায় 100টি, এবং এরপর রয়েছে এই আইন দ্বারা গঠিত একটা কি পরিচালনা। তাহলে দেশের সর্বোচ্চ আদালত যাদেরকে যোগ্য মনে করেছেন, আবার বলছি দেশের সর্বোচ্চ আদালত যাদেরকে যোগ্য মনে করেছেন এই যুদ্ধের সেনাপতি হিসাবে, তাদেরকেই আমাদের সামনে এসে দাঁড় করিয়ে দিয়েছেন। এবং আমি বিশ্বাস করি তারা অবশ্যই যোগ্য এবং তারা আমাদেরকে যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় কৌশল, প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে। এবং আমরা সেই যোদ্ধাদের, সেই ক্যাপ্টেনদের সহযোগী হিসেবে আমরা যুদ্ধটাকে চালিয়ে যেতে চাই। আমরা কি কাজটা করে চালিয়ে যেতে চাই? তাহলে এই কাজটা আমরা প্রাতিষ্ঠানিকভাবে শুরু করি অ্যাকচুয়ালি 1 অক্টোবর থেকে। আপনারা অনেকেই অনেক কথা বলেন, কথা দিয়ে কথা রাখতে পারিনি ভাই। 12 বছর পর যখন একটি কোম্পানিকে চালু করা হচ্ছে, অনেক কিছু করার পরে দেখা যাচ্ছে যে আবার উলটপালট হয়ে যাচ্ছে। এটা এত সহজ কাজ না। 12 বছর পরে যদি আপনি একটা রুমে ঢুকেন, 10 বার পরিষ্কার করলেও রুম থেকে গন্ধ বেরোবে না? একটু সময় লাগবে। বাট এই কথা সত্য যে আমরা দুই একটি জায়গায় আইনগত কারণে বা আমাদের কিছু ঘাটতি থাকার কারণে আমরা অনেক কিছু সময় মতো করতে না পারলেও এই কথাটা সত্য, এই কথাটা সত্য, এই কথাটা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে 31শে ডিসেম্বরের আগেই আমাদের স্টেটমেন্ট জেনারেট হবে। সেটা 30 তারিখে হতে পারে, সেটা কি 31 তারিখে হতে পারে। তার কারণ হচ্ছে মধ্যখানে 3-4 দিনের একটা বড় কি আছে, অনেক অফিসিয়াল কাজ বছরের শেষ পর্যায়ে গিয়ে আমরা কি করতে পারছি না, আমাদের বিলম্ব হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো যে যাই বলুন ভাই, 31শে ডিসেম্বরের মধ্যে আমাদের ব্যবসা শুরু হওয়া চাই। এবং আজকের প্রধান অতিথিকে আমি অনুরোধ করবো, এতগুলো মানুষের চাওয়া, আজকে এখানে 400 মানুষ আছেন, এই 400 মানুষ কিন্তু 400 মানুষ নন।
এই 400 মানুষ হচ্ছে 45 লক্ষ মানুষের প্রতিনিধি। এই 400 মানুষ এখানে এসেছেন 45 লক্ষ মানুষকে প্রতিনিধিত্ব করার জন্য। বাংলাদেশের সংসদে দেখুন 16 কোটি 18 কোটি মানুষকে 300 মানুষ প্রতিনিধিত্ব করে। আজকে এর চেয়েও বেশি মানুষ এখানে বসে আছে দেশকে আজকের এই সংসদের সংসদ নেতা হচ্ছে আজকের প্রধানমন্ত্রী। আমার বিশ্বাস তিনি নিঃসন্দেহে মঞ্চে যখন দাঁড়াবেন আমাদেরকে আশার বাণী শুনিয়ে যাবেন, আমাদেরকে সাহস দিয়ে যাবেন যেন আমরা তার পেছনে দাঁড়িয়ে যুদ্ধ করার আমৃত্যু যুদ্ধ করার সাহসটা বুকে ধারণ করতে আমরা কি পারবো? অবশ্যই আমরা পারবো, কারণ আমাদের জন্ম হয়েছে জয়ী হওয়ার জন্য। সো আমরা ইনশাআল্লাহ 31শে ডিসেম্বরের মধ্যেই আমরা আমাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করব। এখন যেভাবে আমরা শুরু করছি সেই প্রেক্ষাপটটা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আসুন আমরা মহামান্য হাইকোর্টের আদেশের একটু পর্যালোচনা করি, যেখানে আমরা দেখতে পাই দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে মহামান্য আদালত সংশ্লিষ্ট সকলের স্বার্থ সুরক্ষায় একটা আদেশ প্রদান করেছে, যেটা হচ্ছে 173/2022। সেই আদেশের মূল বিষয়বস্তুটা কি? আদেশের মূল বিষয়বস্তুটা হলো প্রতিষ্ঠানের স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানকে সক্রিয়করণ এবং এর উপর অর্পিত দায় পরিশোধের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের স্বার্থ রক্ষা। তাহলে বিনিয়োগকারীদের কথা কি এখানে বলা আছে না? হ্যাঁ, আমাদের কর্মসংস্থানের কথা কি এখানে বলা আছে না? অবশ্যই বলা আছে। এবং সেই রায়টাকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু এই বোর্ড কার্যক্রম পরিচালনা করছে। তাহলে এই বোর্ডের কার্যক্রমটাকে আমরা যেভাবে দেখতে চাই, আসুন আমরা এই রায়ের মূল যে জিনিসটা দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই যে মূল বিষয়বস্তু হচ্ছে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা। এই লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার প্রথম ধাপ হলো পূর্বের কার্যক্রমের সাথে বর্তমান আইন বিধিবিধান সমন্বয় করে একটি আধুনিক বিপণন পরিকল্পনা প্রণয়ন করা, যার মাধ্যমে প্রতিষ্ঠান তার বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করবে। দেখেন 2012 সালে আমরা যে মোবাইল ফোন ব্যবহার করলাম, আমরা কি এখন যে মোবাইল ফোন ব্যবহার করছি? না, টেকনোলজি অনেক ডেভেলপ হয়েছে। এই টেকনোলজির আপগ্রেডেশন আমাদের জীবনযাত্রায় একটা ব্যাপক প্রভাব বিস্তার করেছে, রাইট? দেখেন আজ থেকে 12 বছর আগে আমরা যত মিনিট কথা বলতাম বলার মিনিট কিনে, এখন এর চেয়ে বেশি কথা বলি কিন্তু হোয়াটসঅ্যাপ বা অন্যান্য ইন্টারনেট কিনে, রাইট? হ্যাঁ, এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ইউজ করছি বা ইমো ইউজ করছি বা ভাইবার ইউজ করছি, এখানে কিন্তু আগের মতো এত কল রেট। বাট এই সুবিধাটা গ্রহণ করার জন্য আমরা কিন্তু এখন আর বাটন ফোন ব্যবহার করি না, আমরা কিন্তু ব্যবহার করি কোন ফোন? অ্যান্ড্রয়েড ফোন। কারণ বাটন ফোনে এই সুবিধাটা গ্রহণ করা যায়। তাহলে বিগত 12 সালে যে কর্ম পরিকল্পনাটা আমাদের ছিল সেটার সাথে কিন্তু কি রাখতে হবে? মিল রাখতে হবে। যেমন আজকে ডায়মন্ড মিজান বলছে যে আমি আমার ভালো লাগছে, আমি ডায়মন্ড হিসেবে ব্যবসা শুরু করছি। আপনারা এখানে যে পদবিটা আছে আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে, আপনারা ওই পদবিটাকে অক্ষুণ্ণ রেখে ব্যবসা শুরু করুন। ওই দলটাকে ঠিক রেখে আপনারা ব্যবসা শুরু করছেন, এটাই হচ্ছে আমাদের কি মূল লক্ষ্য। ইতিমধ্যে বোর্ড কর্তৃক বিজনেস ডেভেলপমেন্ট কমিটি একটি ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন করে গত মার্কেটিং কমিটির বরাবর উপস্থাপন করেছে, যা মার্কেটিং কমিটি বোর্ড সভায় খসড়া অনুমোদনের জন্য উপস্থাপন করেছে এবং 101তম বোর্ড সভায় আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য অনুমোদিত হয়েছে। আজকে হচ্ছে এই মার্কেটিং প্ল্যান, এই যুদ্ধের চাবিকাঠি কৌশল অনুমোদনের সর্বশেষ পর্ব। আজকে হাত তুলে যদি আপনারা অনুমোদন দেন, আগামীকাল থেকে এই মার্কেটিং প্ল্যান অনুযায়ী আমাদের কম্পেনসেশন প্ল্যান বা সফটওয়্যার তৈরির কাজ শুরু হবে, যেটা দিয়ে আমরা 30-31 তারিখের মধ্যে আমাদের অর্জিত কমিশন অর্জন করতে সক্ষম হব। তাহলে আজকে কি আমরা এই সংসদ 45 লক্ষ মানুষের প্রতিনিধি সংসদ আগামী দিনে 45 লক্ষ মানুষের জন্য একটি মার্কেটিং প্ল্যানের চূড়ান্ত অনুমোদন প্রদান করবে?
যদি করে তাহলে ইনশাআল্লাহ আমরা আগামীকাল থেকে কাজ শুরু করতে পারবো। তাহলে আসেন দেখা যাক এখানে আমরা কি সন্নিবেশ ঘটিয়েছি বা কি করার চেষ্টা করেছি। এই ব্যবসায়িক পরিকল্পনাটি পূর্বের গ্রুপ টি ক্রেতা পরিবেশকদের অর্জিত ব্যবসায়িক পদবি যথাযথ রেখে বর্তমান আইন অনুসরণ করে শুধুমাত্র আধুনিকরণ করার চেষ্টা করা হয়েছে। তাহলে প্রথমে একটা জায়গা আপনাদেরকে নিশ্চিত করছি যে আপনাদের গ্রুপ টি লেফট রাইট আগে যে যেখানে ছিল এখন সেখানেই আছে, কোনো পরিবর্তন সাধিত হচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে আপনাদের যার যা পদবি আছে সেই পদবিগুলোকে কি রাখা হয়েছে, অক্ষুণ্ণ রাখা হয়েছে। ইটস এ টাফ জব, বাট আমরা এটা নীতিগতভাবে একমত, যেহেতু যুদ্ধটা আমাদের আদর্শিক, যুদ্ধটা আমাদের নৈতিক, কোনো অপশক্তির কাছে আমরা পরাজিত হব। এই ক্ষেত্রে আমাদের প্রথম প্রতিবন্ধকতা হলো সাইকেলকে নতুন পয়েন্টে রূপান্তর করা। কারণ আগে আমরা কি কমপ্লিট করতাম, আমাদের এখনকার সিস্টেমে কোনো সাইকেল না। ধরে কোন একজন ব্যক্তি আগে 7 সাইকেল করেছেন, এখন আমরা সেটাকে আগে কিসে রূপান্তর করব, পয়েন্টে রূপান্তর। এবং সেই ক্ষেত্রে প্রতি পয়েন্টকে, প্রতি সাইকেলকে আমরা 10,000 পয়েন্টে ধরে নিয়েছি। তাহলে যিনি 7 সাইকেল কমপ্লিট করেছেন তার লেফট রাইটে কত পয়েন্ট আছে, 70,000। এবার আসেন, আপনারা কি ওই পদবি থেকে ব্যবসা শুরু করতে চান না নতুন করে? ওই পদবি থেকে। তাহলে গোল্ড সিলভার হওয়ার জন্য আগে কত সাইকেল লাগতো? তাহলে 80,000 পয়েন্ট হলে আপনি কি হয়ে যাবেন, সিলভার ডিস্ট্রিবিউটর হয়ে যাবেন। তাহলে এখন আর কত পয়েন্ট দরকার, 10,000। এই ক্যালকুলেশনটা ডেভেলপ করাটা একটা কঠিন চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। এখন আপনারা বলবেন চ্যালেঞ্জ কি হবে জানেন, ডায়মন্ডের উপরে পিএইচডি আছে, আসলে কি মনে করেন? হ্যাঁ, সিলভারের উপরে ডায়মন্ড আছে, এরকম ঘটনা আছে না? তাহলে এই জিনিসটাকে ম্যাচ করানো আপনারা যত সহজ মনে করছেন, আসলে তত সহজ না। এটা ছিল আমাদের প্রথম প্রতিবন্ধকতা। দ্বিতীয় প্রতিবন্ধকতা হলো পূর্বের লেভেল সাইকেলের সুবিধা বর্তমান বিপণন পরিকল্পনায় কি করা, সমন্বয় করা। মানে আগে যা পাইতাম সেটা আমাদের কি করতে হবে, পেতে হবে, কোনো কিছু বাদ দেওয়া। 2012 সালের পূর্ববর্তী মার্কেটিং প্ল্যান রফিকুল আমিন তৈরি করেছেন। তার মার্কেটিং প্ল্যানের কোনো অংশ বাদ দেওয়া যাবে না, বরং এটাকে ঠিক রেখে আমাদেরকে কি করতে হবে, আধুনিকায়ন করতে হবে। সমালোচকরা যে যা বলে বলুক, আমরা সমালোচনায় বিগত দিনও কান দিইনি, এখনো কান দিচ্ছি না, ইনশাআল্লাহ আগামী দিনও কি দিব না, কান দিব। অর্থাৎ যে ব্যক্তি ইতিপূর্বে 7 সাইকেল সম্পন্ন করেছেন আর 1 সাইকেল তাকে সিলভার ডিস্ট্রিবিউটরের ইনসেন্টিভ প্রদান করা, এটা হচ্ছে আমাদের জন্য একটা প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতা প্রতিটি পদবীর ক্ষেত্রে পরিলক্ষিত হবে, যা আমাদের মাঝে একটা অসন্তোষ তৈরি করতে পারে। এটা কি প্রত্যেকটা পদবীর ক্ষেত্রে হবে? যদি আমরা সেই পদবীর রেওয়ার্ডটা তাকে না দিই, তাহলে কি একটা অসন্তোষ আসবে না? অবশ্যই আসবে। আমরা প্রথম খেয়াল রেখেছি যেন এই পদবীতে তাকে একটা সুবিধা প্রদান করা যায়। নেক্সট 2 নম্বর, 3 নম্বর প্রতিবন্ধকতা হচ্ছে টিম ম্যানেজমেন্ট সংক্রান্ত সমস্যা। এই 12 বছরে আমাদের টিম ম্যানেজমেন্ট টোটালি ভেঙে তছনছ হয়ে গেছে। আপলাইন ডাউনলাইনের যে ম্যানেজমেন্ট আগে ছিল, ডায়মন্ড, পিএসজি, প্লাটিনাম, গোল্ড, সিলভার ডিস্ট্রিবিউটর, এই ম্যানেজমেন্টটা ফিরিয়ে আনাটা হচ্ছে আমাদের কি তৃতীয় চ্যালেঞ্জ। বিজনেস প্ল্যানটা এমন ভাবে করতে হবে যেন আমাদের এই টিম ম্যানেজমেন্টটা অটোমেটিক্যালি সিস্টেমেটিক কারণে আবার কি আসে, ফিরে আসে। আমি তো বুঝতে পারছেন, এটা আমাদের জন্য ছিল তৃতীয় চ্যালেঞ্জ। এবং চতুর্থ প্রতিবন্ধকতা হলো বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী লভ্যাংশ বন্টন প্রক্রিয়া ঠিক করা, যার মাধ্যমে উল্লেখিত আগে যেটা উল্লেখ করেছি 3টি প্রতিবন্ধকতা দূর করে পরিপূর্ণ একটি বিপণন পরিকল্পনা প্রণয়ন করা, যার মাধ্যমে সকলের স্বার্থ কি হয়, সংরক্ষিত হয়। ও আগের 3টা সমস্যা কি থাকতে হবে, সমাধান থাকতে হবে। মার্কেটিং প্ল্যানের রাইট কি থাকতে হবে না, অবশ্যই থাকতে হবে। এই 4টা প্রতিবন্ধকতা আমরা ওভারকাম করার চেষ্টা করেছি এই মার্কেটিং প্ল্যানে, এবং সেই সাথে যুক্ত হয়েছে 2013 সালের প্রণীত আইন এবং 14 সালের সংশোধিত আইন।
প্রতিটি জিনিসকে আমরা সুনিপুণভাবে প্রয়োগ করার চেষ্টা করেছি আমাদের এই মার্কেটিং প্ল্যান। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের আর কোনো কোম্পানি বলতে পারবে না ডেস্টিনি ছাড়া যে এই কোম্পানির মার্কেটিং প্ল্যান 2014 সালের সংশোধিত আইন অনুযায়ী প্রণীত। একমাত্র কোম্পানি হচ্ছে ডেস্টিনি। তাহলে আসেন এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা দূর করে কিভাবে আমরা কাজ করার চেষ্টা করেছি সেটা আপনাদেরকে দেখাই। এই ক্ষেত্রে আমরা পূর্বের ট্রি সেটআপ ঠিক থাকবে এবং শুধুমাত্র পূর্বের বিডি এবং লেভেলটা কি হবে পরিবর্তিত হবে। এই ক্ষেত্রে পূর্বের 1 সেকেন্ড সমান কত পয়েন্ট ধরা হবে 10,000 করে পরবর্তী ধাপে কি হবে অগ্রসর হবে। আচ্ছা এখানে কোন একজন ব্যক্তি মনে আছে কার কত সাইকেল? হ্যাঁ অনেক মনে আছে যে আপনার কত সাইকেল? হ্যাঁ 14 সেকেন্ড। তার মানে আপনার এখন কত পয়েন্ট থাকবে 1,40,000 1,40,000। তাহলে আপনার ধরেন গোল্ড হতে লাগবে কত 16 সেকেন্ড, মানে 1,60,000 1,60,000 আর 20,000 পয়েন্ট হলে কিন্তু আপনি কি হয়ে গেছে গোল্ড হয়ে গেছে। এভাবে সকলের ক্ষেত্রে এই সাইকেলটা ঠিক থাকবে, শুধু আপনি ঠিক রাখতে পারেন এই লেভেলটা, যে এই সাইকেলে 14 সেকেন্ডে হয়তো আপনার 2 লেভেল হয়েছিল, ওই লেভেলটাকে আপনি কি করতে পারেন ঠিক রাখতে পারেন। কারণ বর্তমান মার্কেটিং প্ল্যান লেভেল বাইনারিকে ফলো করবে না। তাহলে যদি 2-5,000 পয়েন্ট লেভেলের পয়েন্ট বাতিল হয় আপনার কি কোনো আপত্তি আছে? তাহলে প্রথম আমরা এই জিনিসটাকে আমরা ঠিক করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে যারা সিলভার হবে যারা গোল্ড হবে বিগত দিনে তারা একবার ইনসেন্টিভ পেতেন। কয়বার? আমরা তাদেরকে লাইফ টাইম ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা করেছি। তার মানে একজন সিলভার আগে কয়বার ইনসেন্টিভ পেত? 10,000। এখন একজন সিলভার প্রতি সপ্তাহে একবার রয়্যালটি পাবে তার টিমের সেলসের উপর। তার মানে বছরে কতবার? কেন করেছি জানেন? আমাদের 12 বছরকে এগিয়ে নিয়ে আসতে হবে, রাইট? হ্যাঁ, আমরা জামে করেছিলাম, এই জন্য আমাদেরকে দ্রুত গতিতে এগিয়ে হবে। এবার আসেন, যিনি সিলভার ছিলেন তিনি যখন গোল্ড হয়েছেন তাকে আরো একটা রয়্যালিটি দেওয়া হবে, তাকে আরো একটা কি দেওয়া হবে? রয়্যালিটি দেওয়া হবে। আগে পাইতো কয়বার? একবার। এখন উনি পাবেন প্রতি 14 দিনে একবার। তার মানে একজন গোল্ড কয়টা রয়্যালিটি পাবে? 2টা। কোনটা? সিলভার রয়্যালিটি এবং গোল্ডের রয়্যালিটি। একজন পিএইচডি আগে 13 সপ্তাহে একবার পেত, এখন একজন পিএইচডি 1 মাসে 28 দিনে একবার পিএইচডি রয়্যালিটি পাবেন, 2 বার গোল্ডের রয়্যালিটি পাবেন, 4 বার সিলভারের রয়্যালিটি পাবেন। কি মনে হয়? আপনাদের কি মনে হয় ইনকাম বাড়বে? বাড়বে? অবশ্যই ইনকাম বাড়বে। এখন প্রশ্ন করবেন, ভাই আগে সিলভার গোল্ড প্লাটিনাম পিএইচডি হলে যা পাইতাম ডায়মন্ড ক্রাউন হলে যা পাইতাম সেটা পাবেন কিনা? হ্যাঁ, সেটাও পাবেন। কারণ কোনো কিছু বাদ দেওয়া হবে না, শুধু যোগ করা হবে। আমার জীবন থেকে 12 বছর চলে যায়নি, 12টা বছর আমার জীবনে কি হয়েছে? যোগ হয়েছে। ঠিক তদ্রুপ এই মার্কেটিং প্ল্যান থেকে কোনো কিছু চলে যাবে না, এই মার্কেটিং প্ল্যানে অনেকগুলো জিনিস এসে কি হবে? যোগ হবে। এবং সেটা করার আমরা চেষ্টা করেছি এই মার্কেটিং প্ল্যান। হ্যালো, আমরা কি বুঝতে পারছি? এই সবগুলো জিনিস করে আমরা এসেছি পণ্যের দিকে। কারণ বিক্রি করবো কি? হ্যালো, বিক্রি করবো কি? আমরা শুধু চাই বিক্রি করবো কি? 1-2টা, শত হাজার হাজার না লাখ লাখ প্রোডাক্ট বিক্রি করতে চাই, লাখ প্রোডাক্ট বিক্রি করতে চাই। তাই প্রোডাক্টকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রিক্রুটিং প্রোডাক্ট, বুঝেন তো কোনটা? জয়েন করতে যে প্রোডাক্টটা লাগে সেটা হচ্ছে রিক্রুটিং প্রোডাক্ট। দেন হচ্ছে রিসাইক্লিং প্রোডাক্ট, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, আর হচ্ছে ডিসকাউন্টেড প্রোডাক্ট। কারণ আমাদের চেয়ারম্যান মহোদয় যারা প্রশান্ত ভূষণ বড়ুয়া আমাকে রিকোয়েস্ট করেছেন, তিনি একটা শব্দ লিখেছেন আমাদের মিডিয়ায়,
যে আমরা ৪৫ লক্ষ মানুষকে আগামী রমজানে মার্কেটের চেয়ে কম দামে পণ্য সামগ্রী বিপণন করে দেওয়া হবে। তাই বিপণন পরিকল্পনা এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা আমূল পরিবর্তন আনা হয়েছে। তাহলে এখানে কয় ধরনের প্রোডাক্ট আছে? ৩ ধরনের প্রোডাক্ট। একটা হচ্ছে রিকভারিং প্রোডাক্ট, একটা হচ্ছে রিসাইক্লিং প্রোডাক্ট, আর একটা হচ্ছে কি ডিসকাউন্ট রেটেড প্রোডাক্ট। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো কিভাবে আমরা করব সেটা আপনাদের সাথে আপনারা আগামী দিনে দেখবেন। পরিকল্পনা যেহেতু করেছি, বাস্তবায়নের উপায় তো নিশ্চয়ই আমাদের কাছে আছে না? আচ্ছা, যদি ধরে নেন আমাদের রংপুরের মুফাজ্জল ভাইকে যদি বলা হয় যে আপনাকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে পণ্য সামগ্রী দেওয়া হবে, আপনার বিরামপুর এলাকায় একটা দোকান নিয়ে সেই দোকান থেকে ডেস্টিনি ডিস্ট্রিবিউটর সহজ সাধারণ মানুষকে যারা ডেস্টিনি কার্ডটা করবে তাদেরকে কম মূল্য পণ্য দিবেন, উনি কি দিবে না? দিবেন স্যার? আমি জানি আমাকে চেয়ারম্যান সাহেব বলেছে ৬৪টা দোকান করা যাবে, আমি বলছি ৬,০০০-এর বেশি হবে। আমি কি বলেছি? প্রতি থানায় থানায় আমাদের একজন দায়িত্বশীল অবশ্যই আছে যারা এই দায়িত্বটা কি করবে। আমি কি বুঝতে পারছি? এবং মজার বিষয় হচ্ছে এই প্রত্যেকটা দোকান থেকে পণ্য অফলাইন অনলাইন উভয় প্রক্রিয়ায় কিন্তু বিক্রয় হয়। কারণ পৃথিবীর ট্রাকের লাইনে আমরা মধ্যবিত্তরা এসে দাঁড়াতে পারি না আমাদের সম্মানের মাঝে, যার কারণে আমরা সেখান থেকে কম দামে পণ্য ক্রয় করতে যদি অনলাইনে অর্ডার করে দিত, হ্যালো, যদি অনলাইনে অর্ডার করে দিত নিঃসন্দেহে আমরা অর্ডার করতাম। সেই ধরনের একটা সুযোগ, এবং আমি চেয়ারম্যান স্যারকে বলেছি বিশ্বাস করেন স্যার, ১ বছরের মধ্যে আমরা ১ কোটি লোককে এই কার্ডের আওতায় নিয়ে এসে আমরা ডিসকাউন্ট ফ্যাসিলিটি প্রদান করব। এটা একমাত্র ডেস্টিনির পক্ষে কি সেই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আমাদের আছে। তাহলে আমাদের পণ্য তালিকায় কয় ধরনের পণ্য থাকবে? এবং আপনারা বিশ্বাস করেন কাজটা শুরু করি, প্রোডাক্টের অভাব আমি এতটুকু বলতে পারি যে আমাদের ডিস্ট্রিবিউটরের চেয়ে ডেস্টিনির প্রোডাক্টের সংখ্যা বেশি থাকবে। এই সংখ্যাটা বেশি কি করবে জানেন? আপনারা করবেন, কারণ আপনি চাইলে আপনার উৎপাদিত যেগুলো পণ্য কিন্তু আমাদের এই মার্কেট প্লেসে বিক্রি করার সুযোগ পাবেন। হ্যালো, আপনি চাইলে আপনার উৎপাদিত পণ্য কিন্তু এই মার্কেট প্লেসে বিক্রয় করার কি পাবেন? সুযোগ পাবেন। এবং আমি বলে দিতে চাই, আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমি আমার প্রধানমন্ত্রীকে বলতে চাই বাংলাদেশের স্বনামধন্য প্রত্যেকটা কোম্পানির পণ্য যেন আমাদের বিপণন তালিকায় থাকে, সেই উদ্যোগকে যেন তিনি গ্রহণ করেন। কারণ প্ল্যাটফর্মটা হচ্ছে একটা ওপেন মার্কেট প্লেস। সো প্রোডাক্টের কোনো অভাব ইনশাআল্লাহ আমাদের কোম্পানিতে হবে না, হবে না। শুধু সিস্টেমটা ডেভেলপ হওয়া পর্যন্ত আপনারা আমাদেরকে দিবেন সময়, তাহলে দেখবেন যে এই সিস্টেমগুলো কি আমরা ডেভেলপ করে ফেলতে পারবো। সর্বোপরি আমরা টোটাল সিস্টেমটা করেছি প্রযুক্তি নির্ভর। টোটাল সিস্টেমটা আগের মতো ফর্ম জমা দেওয়ার জন্য, কমিশন নেওয়ার জন্য দৌড়া আরডিসি, আইআইডিসি, ডিসিডি, সিসিডি কোনো কিছু প্রয়োজন হবে না। জাস্ট পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসে ইন্টারনেটের সুবিধা নিয়ে আপনি আপনার মোবাইল ফোন, ট্যাব অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে আপনি কিন্তু প্রোডাক্টের অর্ডার করতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রোডাক্ট ইনশাআল্লাহ যেই ঠিকানায় প্রেরণ করতে বলবেন সেই ঠিকানায় পৌঁছে যাবে। আরেকটা কথা বলে, এই পণ্যের মূল্য পরিশোধ করবেন কিন্তু আপনি অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। তার মানে আপনার টাকা কোনোভাবে তসরুপ হওয়ার কোনো সুযোগ নেই। আরো মজার বিষয় হচ্ছে আপনি শুধু টাকাই অনলাইনে দিবেন না, আপনার কমিশনের স্টেটমেন্ট জেনারেট হওয়ার 3 ঘন্টার মধ্যে, সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তারপরে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোন ধরনের অনিয়ম হওয়ার সুযোগ আগামী দিনের সিস্টেমে নাই। কারণ আমরা সিস্টেমটা করেছি একটা মূল মন্ত্রকে সামনে রেখে, সেটা হচ্ছে চলমান আয় থেকে চলমান আয়। আয় যা হবে, আয় হওয়ার সাথে সাথে তার বিপরীতে যত ধরনের আয় আছে আমরা সেটাই কি করে ফেলবো? শোধ করে ফেলবো।
কারণ আমরা আর দায় তৈরি করতে চাই না। আমি কি বুঝে দিচ্ছি আপনাদেরকে? তাহলে কমিশন নেওয়ার জন্য কি কোনো অফিসে আসতে হবে না। আপনি ঘুম থেকে উঠে মেসেজ দেখবেন আপনার মোবাইলে বিকাশে টাকাটা কি হয়ে গেছে, চলে এসেছে, হোক 1000 টাকা হোক সেটা চলে আসে। তাহলে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর আমরা একটা সিস্টেম ডেভেলপ করেছি, যেখানে কোনো অফিসের প্রয়োজন আগামীতে আপনাদের আর কি হবে না। তারা আসলে টোটাল সিস্টেমটাকে আমরা যেভাবে চিন্তা করেছি সেটাই হচ্ছে আমাদের কি ইনোভেশন, এবং সেটাই হচ্ছে আমাদের কি আপডেটেশন। এবং এই আপডেটেশনটা আমি আবার বলি প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা করার চেষ্টা করেছি। তাহলে এই আপডেটেশন গুলো নিয়ে হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডের নিউ মার্কেটিং। যে মার্কেটিং প্ল্যানে আপনারা যেই জিনিসগুলো পাবেন সেটা হচ্ছে বেটার প্লে প্ল্যান। মানে আগে যে টাকা আয় করতেন এখন এর চেয়ে বেশি টাকা আয় করার কি পাবেন, সুযোগ পাবেন। শুধু একটা এক্সাম্পল দিই, আগে পাবেন কত দিনে, এখন পাবেন কত দিনে, প্রতিদিন। তাহলে এখানে আপনার আয়কে কতবার মাল্টিপ্লাই করা হয়েছে, 7 বার, 7 গুণ মাল্টিপ্লাই করা হয়েছে। নেক্সট, বেটার টিম ওয়ার্ক সিস্টেম। যখন প্রযুক্তি ব্যবহার করবেন আপনার কি মনে হয় না টিম ম্যানেজমেন্ট খুব ইজি হয়ে যাবে? আপনাদের সফটওয়্যার সিস্টেমে আপনারা ডাউনলাইনের সাথে চ্যাট করার সুযোগ পর্যন্ত পাবেন ইনশাআল্লাহ। সেভাবে সিস্টেম ডেভেলপ করা হবে। হ্যাঁ, একটু সময় লাগবে, বাট সিস্টেম কিন্তু সেভাবে কি করা হচ্ছে, ডেভেলপ করা হচ্ছে। নাম্বার 3, মোর টাইম ফ্রিডম। আগে প্রোডাক্ট নেওয়ার জন্য কোথায় যেতে হতো, অফিসে। আগে কমিশন নেওয়ার জন্য কোথায় যেতে হতো, অফিসে। এখন প্রোডাক্ট নেওয়ার জন্য অফিসে যাওয়া লাগবে না, কমিশন নেওয়ার জন্য অফিসে যাওয়া লাগবে না। আপনার মোবাইল হচ্ছে আপনার অফিস। যেখানে মোবাইল সেখানেই অফিস, সেখানেই ইনকাম। একটা লোকের কাছে প্রোডাকশন 7 গেছেন, সাথে সাথে সেল করে সাথে সাথে ইনকাম বের করার সুযোগ কিন্তু এই সিস্টেমের মধ্যে আছে। কারণ আমরা এই সিস্টেমটা এই জন্য ব্যবহার করেছি, কারণ বিগত 12 বছরে আমরা কিন্তু অনেক কিছুর সাথে কি হয়েছি, যুক্ত হয়েছি। তাই আমাদের অনেক বেশি টাইম ফ্রিডম কি দরকার, যেটা এই মার্কেটিং প্ল্যানে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বা আপনারা নিশ্চিতভাবে দেখবেন যে সেটা দেওয়া হচ্ছে। মোর ইনসেন্টিভ এন্ড বোনাস। আগের চেয়ে ইনসেন্টিভ এবং বোনাসকে আরো বাড়ানো হয়েছে আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য, উৎসাহিত করার জন্য এবং আপনাদের ক্ষতিপূরণ করার জন্য। দেখেন, বলা হচ্ছে ডেস্টিনি অনলাইন শপ। আমাদের আগেই বলেছি আমার স্বপ্ন যে ডেস্টিনি ডিস্ট্রিবিউটরের চেয়ে মানুষ প্রোডাক্টের সংখ্যা কি হইতে হবে, বেশি। এবং এটা ইনশাআল্লাহ আপনারা যখন প্ল্যানটা বুঝবেন দেখবেন প্রোডাক্ট আপ করার জন্য আপনাদের আগ্রহ, এখন তো ফেসবুক দেখা যায় লেনদেন করে না, হ্যাঁ, তখন প্রোডাক্ট আপলোড করার জন্য শুধু লেনদেন করবে। সত্যি কথা, কারণ আপনার কাছে যা ভালো লাগবে আপনি সেটাই অন্যকে ক্রয় করার কি করে দিবেন, সুযোগ করে দিবেন। তৈরি করা হচ্ছে অত্যাধুনিক মোবাইলে অ্যাপস। আসছে অনলাইন পেমেন্ট গেটওয়ে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ উপায় যতগুলো সুযোগে কি ওয়ালেট, ইউ ওয়ালেট, সি ওয়ালেট যা আছে, যে কোনো অবস্থান থেকে আপনি কি করতে পারবেন, টাকা পরিশোধ করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। আসছে এনএফসি প্রযুক্তির একটা আইডেন্টিটি কার্ড। হ্যাঁ, এটা নিয়ে আপনাদের মনে কিছু প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের দেব। এনএফসি হচ্ছে, এর অর্থ হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। এটা একটা প্রযুক্তি। আমরা এই প্রযুক্তিটা আমাদের সিস্টেমের কারণে আমাদেরকে এখানে কি করতে হয়েছে, অ্যাড করতে হয়েছে। আচ্ছা ধরেন বাংলাদেশে আমরা 64টা জেলায় যতগুলো থানা আছে প্রত্যেক থানায় একটা করে কি করলাম, ডিসকাউন্ট সব করলাম। সেখানে যে আপনি প্রোডাক্ট কিনতে চাইবেন না, হ্যালো চাইবেন, আপনার পরিচিতি ওই দোকানের কাছে কার্ড, আর এই কার্ডটা কিন্তু সিস্টেমের সাথে কি থাকতে হবে, লিংক থাকতে হবে। খেয়াল করে দেখেন আপনাদের অনেকের কাছে সফটওয়্যার ডিসকাউন্ট কার্ড আছে না অনেকের কাছে? আচ্ছা সেটা দিয়ে কি আপনি মিনা বাজার থেকে ডিসকাউন্ট পাবেন?
কেন পাবেন না? কারণ সব কার্ডটা শুধুমাত্র কার জন্য তৈরি করা। যদি এরকম একটা কার্ড তৈরি করতে হয় যে বাংলাদেশের লক্ষ লক্ষ দোকানের সাথে ওই কার্ডের ইন্টিগ্রেশন থাকতে হবে, তাহলে এটাকে একটা আধুনিক প্রযুক্তির কার্ড হতে হবে না? ইন্টারনেট ব্যবহার করতে গেলে অ্যান্ড্রয়েড বা কি ম্যাক ফোন লাগবে। আপনি যদি বলেন না আমি বাটন ফোনে, না বাটন ফোনে এই সুবিধাটা পাওয়া প্রযুক্তিগত কারণে আমরা এই এনএফসি কার্ডটা এনেছি, কারণ এই আইনে বলেছে কার্ডে আপনার ছবি থাকতে হবে। এখন ধরেন আমরা 100 টাকা দামের নরমাল একটা কার্ড করলাম, আপনার কি মনে হয় না কুচুকরি মহল হাজার হাজার কার্ড ছাপা মানুষকে প্রতারিত করার একটা সুযোগ দিবে? হতে পারে না এরকম? কারণ ওই প্রযুক্তি কোনো প্রযুক্তি না, জাস্ট কার্ড কি করবে, যেখানে বাংলাদেশের হাজার টাকার নোট কি হয়। আমরা কখনোই চাইবো না যে আমাদের সিকিউরিটি রিজনে নন ইফেক্টিভ নন সিকিউর কোনো কার্ড আমরা মার্কেটে ছাড়ব। সেই ক্ষেত্রে আমরা একটা আধুনিক প্রযুক্তি সম্বলিত কার্ড আমরা মার্কেটে ছাড়ার চেষ্টা করেছি, যেটা আমি আপনাদেরকে বলি যেটা ডিজিটাল ভিজিটিং কার্ড হিসেবে গণ্য হবে। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন স্টেট 2000 লিমিটেডের আইটি কনসালটেন্ট সালেহিল আমার কর্মচারী চমৎকার একটা পার্টে এসেছেন উনি, কারণ উনি বলছেন আমাকে, যদিও এটা আপনাদেরকে বলার কথা না, তারপর আবেগে বলেছেন, হ্যাঁ উনি বলছেন এটার সাথে ডেবিট কার্ড উনি সংযুক্ত করে দিতে পারবেন। প্রযুক্তি আছে বাংলাদেশে, এখনো চালু হয়নি, চালু করা সম্ভব। তাহলে এই এনএফসিটা নিয়ার ফিল্ড কমিউনিকেশন ইজ নট দ্য অনলি আইডেন্টি কার্ড, ইটস এ প্রিভিলেজ কার্ড, ইটস এ প্রিভিলেজ কার্ড, ইটস এ পেমেন্ট কার্ড, ইটস এ ভিজিটিং কার্ড। যে কার্ডটা অন্য একজনের মোবাইলের সাথে টাচ করার সাথে সাথে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো তার মোবাইলে চলে যাবে এবং সে চাইলে কি করতে পারবে, সেভ করতে পারবে। আচ্ছা, আমরা যারা এখানে ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করব, আমরা বছরে কি 2, 4, 500, 1000 ভিজিটিং কার্ড ছাপাবো না? টাকা লাগে না? যদি একটা কার্ড দিয়ে লক্ষ লক্ষ কার্ডের কাজ করা যায়, আপনারা কি সেই কার্ডটা নিতে রাজি আছেন? সেই কার্ডটা হচ্ছে এবং মজার বিষয় কি জানেন, যে আমরা এই কার্ডের এক্সপায়ারি ডেট চিন্তা করেছি অন্তত 5 বছর। আগে আমরা প্রতি বছর একবার করে কি করতাম, সিলভারের কার্ড, এক্সিকিউটিভ কার্ড, পিএইচডি কার্ড, টিএসপিডি কার্ড, ডেস্টিনিতে একটাই কার্ড, এটা হলো এই কার্ড, একটা কার্ডই থাকে। তাহলে এত সুবিধা দিতে গেলে আমাদের কিন্তু একটু ভালো প্রযুক্তি ব্যবহার করতে হবে নাকি? হ্যাঁ, 50 সিসি মোটরসাইকেল কিন্তু 120 কিলোমিটার বেগে চালানো, আর তার হর্স পাওয়ার। সো আমরা এমন একটা জিনিস ইন্ট্রোডিউস করেছি যে এই প্রযুক্তিটা বাংলাদেশের লেটেস্ট প্রযুক্তি, যেটা অন্য কোনো কোম্পানি এখনো করেনি। যা অন্যরা করবে না সেটাই কিন্তু ডেস্টিনি করবে, ডেস্টিনি অন্যকে শিখাবে, তারপর অন্যরা সে কাজটা করবে। আমরা ব্যাকওয়ার্ড যেতে কি চাই না, কারণ এই কার্ডটা প্রিভিলেজ কার্ড হিসেবে গণ্য হবে। এই কার্ডে যে ফ্যাসিলিটি গুলো পাবেন আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে, যারা এই কার্ডটা করবে তারা আগামী 1 বছর, যদিও বলছি আজ পরবর্তী 5 বছর পর্যন্ত অনলাইনে ফ্রি ইমার্জেন্সি ডাক্তারি সেবা গ্রহণ করতে পারবেন। 24 ঘন্টা। রাতে হঠাৎ কারো মাথা ফেটে গেছে, আপনি কল দিবেন কাকে? ডেস্টিনি ডক্টর। এই কার্ডে সেই লিঙ্কটা দেওয়া থাকবে, তিনি আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, প্রেসক্রিপশন পাঠিয়ে দিবেন, কোনো টাকা দেওয়া লাগবে। আমরা এই সেবাটা চালু করছি ফার্স্ট এই কার্ডধারীদের জন্য। সেকেন্ড হচ্ছে, সারা বাংলাদেশে আমাদের অনেক দোকানের সাথে চুক্তি হবে, হবে সেই দোকানগুলোতে আপনারা কোন কার্ড ব্যবহার করবেন? এই এনএফসি কার্ড টাচ করবেন, সাথে সাথে দেখবেন সব জিনিস চলে আসবে। সো এই সুবিধাগুলো আপনি এখানে পাবেন। পাশাপাশি অনলাইন ট্রেনিং সিস্টেম আপনাদের জন্য ডেভেলপ করা হচ্ছে। আর কিছু কাছে আসার দরকার নেই, সবকিছু হবে কোথায়? জাস্ট আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন না, আপনি বুক করবেন, আপনার লিংকটা এনএফসি তে পাঠিয়ে দেওয়া হবে, আপনি সেখান থেকে ঢুকে যেতে পারবেন। কোনো টিকিট টোকেনের কোনো প্রয়োজন
যদি আমাদের ভলান্টিয়ারদের কাছে এনএফসি থাকতো তাহলে ওই এনএফসি কার্ডটাই হয়তো তার ভলান্টিয়ার কার্ড, কারণ সেখানে তাকে ওই ডেজিগনেশনটা দিয়ে দেওয়া হতো। এখানে কাজ করলে তাকে কি দেখাইতো? ভলান্টিয়ার। আমরা বিদেশে যে রুম কি ব্যবহার করি না, হ্যাঁ, টাইম লিমিট থাকে না, ঠিক করবে। এটা একটা আধুনিক প্রযুক্তি সম্বলিত কার্ড। এবং আমি আপনাদেরকে বলি, শুধুমাত্র আপনারা এনএফসি ভিজিটিং কার্ড যদি আপনারা মার্কেট থেকে করতে চান, মার্কেট রেট হচ্ছে একেবারে সর্বনিম্ন 1299 টাকা, উইদাউট এনি ফ্যাসিলিটিস। এবং আপনাদেরকে আরো বলছি, সিলভার, গোল্ড, প্লাটিনাম, পিএইচডি আপনারা যেই পদবি অর্জন করেন না কেন, আপনার কার্ড যখন কি করা হবে, স্ক্যান করা হবে, অটোমেটিক্যালি আপনার সেই পরিবর্তিত পদবি কিন্তু প্রদর্শিত হবে। পাশাপাশি আপনি চাইলে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসও আবার কি করতে পারবেন, হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন। মোবাইল নাম্বার চেঞ্জ হয়েছে, আপনি কিন্তু সেই চেঞ্জ করার কি পাবেন, সুযোগ পাবেন। তার কারণ হচ্ছে ওই কার্ডের একটা অ্যাডমিন প্যানেল কিন্তু আপনার কাছে। তাহলে বুঝতে হবে যে প্রযুক্তিগতভাবে ডেস্টিনি 2000 লিমিটেড এগিয়ে যাচ্ছে, যার কারণে আমাদেরকে এই প্রযুক্তির সহযোগিতাটা গ্রহণ করতে হচ্ছে। যদি আবার বলেন, আমি বলবো যে ইন্টারনেট ব্যবহার করতে গেলে আপনাদের কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে হবে। হ্যাঁ, অনেকে দাবি করেছেন, তাদের দাবির প্রতি আমার সম্মান আছে, বাট আমার কথা হচ্ছে, আপনি যদি ঠান্ডা হাওয়া খেতে চান তাহলে আপনাকে এসি গাড়িতে উঠতে হবে। এসি গাড়ি শুধু ঠান্ডা হাওয়া দেয় না, এসি গাড়ি ধুলা মুক্ত থাকে, জীবাণু মুক্ত থাকে, ড্রাইভার একটু অনেক বেশি সতর্কতার সাথে গাড়িটা কি করে, হ্যাঁ, চালায়। অনেক ধরনের অ্যাডভান্টেজ কিন্তু সেখানে আছে। তাহলে আমরা কি সেই সুযোগগুলো নিতে চাই? টাকা আসলে আমাদের কাছে কোনো ব্যাপার না, কারণ 12 বছর আমরা যা হারিয়েছি যদি টাকা হিসাব করি, তাহলে কোটি কোটি টাকা আয় করা থেকে আমরা বঞ্চিত হয়েছি, রাইট? আমার কথা যদি বলি, আমি 2012 অর্থ বছরে 365 দিনে 3,98,00,000 টাকা আয়ের বিপরীতে 24 লক্ষ টাকা আয় কর প্রদান করেছি। তার মানে প্রতিদিন আমার আয় করে 1 লক্ষ টাকার কি ছিল, বেশি ছিল। চিন্তা করে দেখেন তো, এই 12 বছর যদি ডেস্টিনি চলতো তাহলে আমার অবস্থাটা কোথায় থাকতো? হ্যাঁ, আজকে চুল পেকেছে, চুল পাতা না, চুল কালো হইতো না, এটা ঠিক আছে, এটা পাচ্ছে। কিন্তু আর্থিক সমৃদ্ধি আমাদের প্রত্যেকটা ব্যক্তির অন্যরকম। সো আমাদেরকে প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যেতে হবে। আমরা টাইম লস করে ফেলেছি, 3 ঘন্টার মধ্যে এখন চট্টগ্রাম যেতে হবে। আমরা কি বাসে যাবো না প্লেনে যাবো? কারণ আমার কাছে সময়টা গুরুত্বপূর্ণ। তাহলে বাসের চেয়ে প্লেন ভাড়া একটু বেশি না? যারা প্লেনে যায় তাদেরকে জিজ্ঞেস করো, তারা বলতে এর চেয়েও যদি কম সময় যাওয়া যেত আমরা এর চেয়ে কম সময় যেতাম। সবচেয়ে জীবনের সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়, সময় এন্ড সময়। সো টাইমের বেস্ট ইফোর্ট, বেস্ট ইউজের জন্য আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি এবং আপনাদের জন্য অনেকগুলো অপরচুনিটি, অনেকগুলো সুবিধা আমরা এখানে রাখার চেষ্টা করি। সেই 2012 সাল থেকে 2024 সালে আমরা শুরু করতে চাই। আমরা কি আছি? এতটুকু ভালো লাগছে? এতটুকু ভালো লাগছে? বারবার সবাই দেখতেছে, এই জন্য আমার এখন বলতেছি, এবার আমি মানে, আর এটা ছিল আমার বিমানবন্দর স্টেশন, চূড়ান্তরী ট্রেন, আর কোনো জায়গায় থামবো না, আর কিছু জিজ্ঞাসা করবো না, শুধু ছুটবো আর ছুটবো, ছুটবো আর ছুটবো গন্তব্যের দিকে। তাহলে আসেন আমরা যেভাবে ক্রেতা পরিবেশক হতে পারবো, জাস্ট আপনাদেরকে পরিবেশন আছে। ডেস্টিনি 2000 লিমিটেডের ক্রেতা যে কোনো ব্যক্তি হতে পারবেন, যে কোনো ব্যক্তি। এই ক্ষেত্রে বয়স সীমা বা অন্য কোনো শর্ত থাকবে না। ওয়েবসাইটে প্রদর্শিত পণ্য সেবা যে কোনো ব্যক্তি তার প্রয়োজন অনুযায়ী ক্রয় করতে পারবেন। এই ক্ষেত্রে 2 ধরনের প্রচলিত পদ্ধতি থাকবে, একটা হলো গেস্ট কাস্টমার আর একটা হলো কি রেফারেল কাস্টমার। যে কোনো লোক দিতে পারবে। একটা হচ্ছে গেস্ট কাস্টমার আর একটা হচ্ছে কি রেফারেল কাস্টমার। গেস্ট কাস্টমার মানে যিনি কোনো তথ্য না দিয়ে পণ্য ক্রয় করবেন, আর রেফারেল কাস্টমার হচ্ছে যিনি রেজিস্ট্রি করবেন, নিজেকে রেজিস্টার করবেন। হ্যাঁ, রেজিস্টার করতে গেলে একজন ডিস্ট্রিবিউটরের কি লাগবে, রেফারেন্স লাগবে। এই যে রেফারেন্সটা ঢুকাই দিচ্ছে, আমরা কিন্তু রক্তের মধ্যে আমাদের ডেস্টিনি সেই, হ্যাঁ, খাস কাটা কিন্তু কি বুঝতে পারছেন আপনারা? এই যে তিনি রেফারেল হইলেন, এবার তিনি যতবার পণ্য
ক্রয় করবেন তার উপর থেকে কিন্তু একটা কমিশন আমার মোবাইলে 80 টাকা কিংবা 80 টাকা কিংবা 80 টাকা মজার ঘটনা হচ্ছে এই কাস্টমার যখন ডিস্ট্রিবিউটর হবে তার মাধ্যমে হইতে হবে আমার মাধ্যমে কার রেফারেন্স টাকা গ্যাস চুরি হওয়ার কোনো সুযোগ আর বুঝতে পারছেন আপনাদেরকে আরেকটা জিনিস বলে রেখে ট্রি পরিবর্তনটা ভুলে যান এইটা আপনার স্ত্রীতে কি না আপনার পরিবর্তন না বাবাকে পরিবর্তন করা বাবা পাগল হয়ে গেলে ধরে কিন্তু মানে করে নারী বিয়ে করো কারণ ওই বাপ তোমার একটু আদর করবে না যে বাপ যত দিচ্ছে তত আদর অনেক কথা আছে এগুলো পরে বলা যায় তাই না তাহলে গেস্ট কাস্টমাররা বেনিফিট পাবেন একভাবে এর রেফারেন্ট কাস্টমাররা বেনিফিট পাবেন আরেকভাবে রেফারেন্ট কাস্টমার যারা হবে সেই কাস্টমাররা পণ্য ক্রয় করতে 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 যখন তার সিনে 499 প্লাস পয়েন্ট হবে মানে 500 পয়েন্ট হবে তিনি তখন নিজের ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য কি করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন এবং তার সিনে যখন এই পয়েন্টটা থাকবে তিনি ডিস্ট্রিবিউটর যখন হবেন তখন কিন্তু তিনি ট্রিতে ডিস্ট্রিবিউটর হিসেবে আয় করার সুযোগগুলো পাবেন তাহলে প্রথমে পণ্য সেবা ক্রয়ের মাধ্যমে একটা আইডেন্টিটি তৈরি হবে যেটাকে আমরা বলছি CIN দ্যাট মিন্স কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার তিনি যখন 500 পয়েন্টের পণ্য ক্রয় করবেন তখন তার আরেকটা জিনিস তৈরি হবে যেটা হচ্ছে DIN ডিস্ট্রিবিউটর আইডেন্টিফিকেশন নাম্বার আমাদের কি সবার সিন নাম্বার আছে আমাদের কি তিন নাম্বার আছে আগের জিনিসটা কি আছে হ্যাঁ শুধু একটা শব্দ ব্যবহার করেছি আগের বিজনেস সেক্টরকে আমরা বলতাম CID রাইট এখন পুলিশেরা অনেক ঝগড়া করে বলে এত CID বলে আপনি CID করে না 133 না দরকার নেই আমরা CID টা জাস্ট চেঞ্জ করে আমরা বলছি BIN বিজনেস সেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার যখন কোন একজন ব্যক্তি সিনে 500 পয়েন্ট থাকবে তিনি নতুন করে একটা কি ওপেন করতে পারবেন বিল ওপেন করতে পারবেন যেটাকে আমরা বলছি আগে CID এখনকার কি ক্লিয়ার তাহলে আমাদের প্রথম সৃষ্টি হচ্ছে কি দিয়ে সি দেন হচ্ছে বি এবং যখন আমরা প্লেসমেন্টে যাচ্ছি তখন হচ্ছে বি তাহলে আসলে একজন সিন থাকে কি কি সুযোগ সুবিধা ভোগ করবে দেখেন ক্রেতা হওয়ার সুবিধা সমূহ যদি কোনো ক্রেতা রেফারেন্স কাস্টমার হিসেবে অন্তর্ভুক্ত হন তাহলে তিনি নিম্নোক্ত সুবিধাগুলো ভোগ করতে পারবেন ক্রেতা তার ক্ষেত্রে আমরা কি নাই তিনি কি পাবেন প্রথমত তার প্রকৃত পণ্য সেবা বিপরীতে তার সিনে কি জমা হবে পয়েন্ট জমা দুই এই সিনের পয়েন্ট 500 পয়েন্ট হলে তিনি ক্রেতা পরিবেশ হিসেবে বিপণন ও দল গঠন করে আয় করার কি পাবেন সুযোগ পাবেন এবং ফাইনালি যদি তিনি ক্রেতা পরিবেশ সমিতি না চান তাহলে সিনে 100 পয়েন্ট জমা হলে তার বিপরীতে প্রতি 100 পয়েন্টের জন্য 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা গ্রহণ করতে মানে প্রতি পয়েন্টের জন্য কত টাকা 5 টাকা তার মানে কোনো ব্যক্তি যদি কোনোদিনও ডিস্ট্রিবিউটর না হয় তাও কিন্তু তিনি সেখান থেকে আয় করার কি পাবেন এখন আমাদের বিষয় হচ্ছে এই ব্যক্তি যদি ডিস্ট্রিবিউটর না হয় উনিকে 100 পয়েন্ট ক্যাশব্যাক করে নিয়ে চলে গেল তাহলে রেফারেন্স যিনি করেছেন তার লাভ কি মোটামুটি তার লাভ হচ্ছে যে উনি যখন 500 টাকা ক্যাশব্যাক করবেন রেফারেন্সের কাছেও কিন্তু 500 টাকা ক্যাশব্যাক চলে যাবে আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে রেফারেন্সের কাছেও 500 টাকা কমিশন ক্যাশব্যাক হিসাবে চলে যাবে তাহলে কাস্টমাররা কি এখান থেকে আয় করতে পারবে কাস্টমারদের প্রকৃত পণ্যের উপর থেকে আপনারা কি আয় করতে পারবেন যদি কোনোদিন কোন ডিস্ট্রিবিউটর নাও বানান তাও কি আয় করার সুযোগ আছে 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 এবং নেক্সট যারা ক্রেতা পরিবেশক হবেন তাদের কি হবে তাদের জন্য আয় কিন্তু আরো অনেক বেশি বলা হচ্ছে তাই প্রকৃত পণ্য সেবা বিপরীতে পয়েন্টটা কোথায় জমা হবে সিনে জমা এই সিন থেকে 500 পয়েন্ট তিনি পুনরায় কি করতে পারবেন বিল তৈরি করতে পারবেন আপনার আগে একটা সেন্টার ছিল ইনকাম কয় গুণ এখন দুইটা সেন্টার ইনকাম কয় গুণ তাহলে এই সূত্রের নাম হচ্ছে কে একজন ডিস্ট্রিবিউটর একই প্রক্রিয়া অনুসরণ করে তিনি তার আয়কে 7 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন এখানে আপনাদের জন্য একটা মেসেজ আছে যে আগে আমরা চাইলে হাজার হাজার বিজনেস সেন্টার দিতে পারতাম বাট এখনকার সিস্টেমে নতুনদেরকে 7টার বেশি বিজনেস সেন্টার নেওয়ার সুযোগ দেওয়া হবে
আর কি কি সুযোগ সুবিধা পাবেন? যেহেতু পূর্বের গ্রুপ চেক সেটা ট্রিগার করবো না, আগের দিনের অনেক কথা কি করে ফেলবো, ভুলে যাবো, তাই অনেক কথা আগের দিনে কি ভুলে যাবো। আমার দাদাকে যদি জিজ্ঞাসা করে যে তার দেশ কোনটা, বলতে পাকিস্তান। এখন আমার দেশ কোনটা? তো 12 বছরে অনেক কিছু কি হয়েছে, চেঞ্জ হয়েছে। যে কথাগুলো বিতর্ক তৈরি করেছে আমরা সেগুলোকে বাদ দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমাদের গ্রুপ চেক সেখানে অক্ষুণ্ণ থাকবে, তাই আইন নিশ্চয়তা বিধান করতে পদবি ভিত্তিক গ্রুপ সেলস রয়্যালটি প্রদান করা হবে এবং নিম্নোক্ত পদবীধারীগণ শর্ত সাপেক্ষ গ্রুপ সেলস রয়্যালটি অর্জন করতে পারবেন। সিলভাররা 7 দিনে একবার, গোল্ডরা 14 দিনে একবার, পিএইচডিরা 28 দিনে একবার, আর ডায়মন্ডরা কত দিনে একবার? 84 দিনে একবার। মজার ঘটনা কি জানেন? আমাদের আরেকটা প্রস্তাব আছে, ডায়মন্ড এক্সিকিউটিভদেরকে টোটাল সেলস ভলিউমের উপর থেকে 6 মাসে একবার, মানে এটাকে কি বলে, গ্লোবাল সেলস পয়েন্টের উপর থেকে না, প্লাটিনামের এই সুবিধাটা নাই, অন্য সুবিধা আছে। কারোর জন্য কোনটা বাদ যায় না, তাই না? তারা আসেন প্রথমত হচ্ছে যে আমরা পাচ্ছি কি ম্যাচিং কমিশন। হ্যাঁ, আগে আমরা সপ্তাহে পাইতাম কত টাকা, এখন আপনাদের জন্য এটা ডিলিট করে দেওয়া হয়েছে প্রতিদিন 6000 টাকা। 10,000 পয়েন্ট ইভেন্টে, 10,000 পয়েন্ট টিমনিতে আপনি সর্বোচ্চ কত টাকা পাবেন? 6000 টাকা। সর্বনিম্ন 600 টাকা, সর্বনিম্ন 600 টাকা। নেক্সট, কমিশন মডেলটা কিভাবে হচ্ছে? ওই আগের কথাই, এখানে সিএনটিএক্স বুঝানোর জন্য আপনাদেরকে টিমের টিভি 500 পিপি 500 পিপি 600 টাকা। পিপি জায়গায় শুধু কি হবে, পিপি হবে, বিজনেস ভলিউম, তাই না? এরপর আছে কি 1000 কত টাকা? 500 টাকা। আগের যেভাবে আছে ঠিক সেভাবে এই জিনিসটা আছে। এভাবে আপনি একদিনে সর্বোচ্চ কত টাকা আয় করার সুযোগ পাবেন? হ্যাঁ, আপনার অনেক বস কমেছে, কোনো সমস্যা নেই, ভাই কমেছে, কোনো সমস্যা নেই, শুরু করেন। যদি দেখি আরো বেশি দেওয়া যায়, 6 মাস পরে এখানে 6000 টাকা থেকে 12,000 টাকা করে দেবো, সমস্যা কি? বেসমেন্ট আপনারা ইনকাম করেন, আপনারা কোনো সমস্যা আছে? আপাতত শুরু করেন না। আমি যদি আপনাদেরকে সাগরের মধ্যে নৌকা বাইতে বলে আপনারা কিন্তু যাবেন না, কিন্তু খালে যদি নৌকা নেই, এই যে এই পার থেকে ওই পার দেখা যায়। আগে একটু নদীতে নৌকা পেয়ে আগে কি হয়, তখন ইনশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে বেশি প্লেয়ার যে কোম্পানিতে থাকবে সেই কোম্পানিটার নাম হবে ডেস্টিনি। বাট ছোট ছোট করে শুরু করে, ছোট ছোট করে শুরু করে, তাহলে অর্জনটা কি হবে, সহজ হবে। তাহলে সিলভারদের জন্য রয়েছে কি সাপ্তাহিক একটা রয়্যালটি। সিলভার কত পয়েন্ট হবে মনে আছে আপনাদের? 80,000 পয়েন্ট, 80,000 পয়েন্ট মানে 8 সাইকেল, প্রতি সাইকেল মানে কত পয়েন্ট? 10,000 পয়েন্ট। একবারে বুঝতে হবে। গোল্ডের জন্য রয়েছে একটা কি রয়্যালটি, কত পয়েন্টে গোল্ড হবে? 16 সাইকেল, তার মানে কি 1,80,000, 1,80,000। মজার ঘটনা কি জানেন, যে এখানে কোনো ফ্লাশ নাই। আপনার মনে করেন একদিকে সিলভার হয়ে গেছে, আরেকদিকে পিএইচডি হল পয়েন্ট পেয়ে গেছে, ওইটাই ক্যালকুলেট, ওই পয়েন্টে কি হবে, ক্যালকুলেট হবে। এবং আপনার রয়্যালটির ক্ষেত্রে দুই সাইডে পয়েন্টকে যোগ করে এনে ওই পয়েন্টের উপর কিন্তু আপনাকে কি দেওয়া হবে, রয়্যালটি দেওয়া হবে। তাহলে ডানে একদিকে 1,00,000 পয়েন্ট সেল হয়েছে, একদিকে ধরেন 2,000 পয়েন্ট সেল হয়েছে, আপনি কত পয়েন্টের উপর আপনি রয়্যালটি পাবেন? 1,02,000 পয়েন্টের উপর রয়্যালটি। আগে যেটা আপনারা কি তাই না? এরপরে এই ধরনের রয়্যালটি রয়েছে কার জন্য? প্রফিট শেয়ার ডিস্ট্রিবিউটরদের জন্য। এবং ফাইনালি এই ধরনের রয়্যালটি রয়েছে কাদের জন্য? ডায়মন্ড এক্সিকিউটিভ। তাহলে এটা হচ্ছে কি রয়্যালটি। ম্যাচিং কমিশনের উপর আমরা কি পাচ্ছি? রয়্যালটি পাচ্ছি। হ্যাঁ, এখানে শেষ নয়, এরপরে রয়েছে কি লিডারশিপ। আগে সিলভারের কত টাকা পাওয়া যেত, এখন দিলে খুশি হবেন? না, একটু বাড়ানো 10,000 টাকা দিতে হবে। এই জন্য বেশি বাড়াতে পারি নাই, আমরা হিসাব করে রেখেছি যে একটু বাড়িয়ে দিয়ে আমরা আগে সিলভার পয়েন্টে মানে 80,000 পয়েন্ট যদি আপনি এখন নতুন করে করেন, আপনারা আবার লিডারশিপ বোনাস কত টাকা পাবেন? 15,000 নতুন পয়েন্টে। সাথে কি থাকবে? হ্যালো, শুনতে পাইনি? কি থাকবে? রয়্যালটি। তারপরে যারা পিএইচডি হয়েছে তারা কি আপনাদের এই 15,000 টাকা পাবেন? শুনতে পাইনি? পাবেন? শুনতে পাইনি? পাবেন? পাওয়া উচিত।
দেওয়া উচিত জানতি না মানে যারা আপনারা পিএইচডি হয়েছেন তারা যদি সেলসে নামেন নতুন করে ৮০,০০০ কোয়ার্টারলি আপনাদের ১৫,০০০ টাকা দেওয়া উচিত দেওয়া উচিত ভাই এটা করে পাইছে দেওয়া উচিত এই ৮০,০০০ এর সাথে নতুন করে ৮০,০০০ পয়েন্ট যদি অ্যাড হয় তাহলে আপনি হবেন কি গোল্ড ডিস্ট্রিবিউটর। আপনি বোনাস পাবেন কত হাজার টাকা? কত টাকা? রয়্যালটি তো আছে, কয়টা রয়্যালটি মনে আছে আপনাদের? ৩টা, সিলভারের 2টা, গোল্ডের সাথে পাচ্ছেন নগদ কত টাকা? তাহলে আপনারা যারা ইতিমধ্যে পিএইচডি ডায়মন্ড হয়েছেন আপনারা কি আমার এই গোল্ডেন রয়্যালটিতে গোল্ডেন ইনসেন্টিভটা পাবেন? পাইতে চান? কারা কারা হাত উঠান। চান দিলাম। কারণ আমাদের অ্যাম্বিশন তো আল্লাহর কাছে হাত উঠাইলে বলতে হবে আমি তাহলে কবুল। এবার আসেন প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর তো আপনাদের এখানে সবচেয়ে বেশি নাকি? প্লাটিনাম আছে ৩০,০০০ আগে কত সাইকেল ৩০,০০০ পয়েন্ট হলে প্লাটিনাম হিসাবে আপনি পাবেন ১,০০,০০০ ও ৩,০০,০০০ পয়েন্ট হলে আপনি পাবেন কত? তার মানে ১৬,০০০ এর সাথে কত পয়েন্ট যোগ হতে হবে? ১,৬০,০০০ এর সাথে কত পয়েন্ট? ১,৪০,০০০ এবং পরবর্তী 10 থেকে মানে ১,০০,০০০ পয়েন্ট নতুন করে আসলে আপনি পাবেন নগদ ১.৫ লক্ষ টাকা এবং রয়্যালটি চলমান ইনশাআল্লাহ প্রতি ২৮ দিনে না প্লাটিনামের রয়্যালটি নেই, প্লাটিনামের শুধু আছে কি লিডারশিপ। এবং মজার বিষয় হচ্ছে যে ডায়মন্ড আগের মতোই আছে ২০ লক্ষ টাকা পাবে আবার নতুন করে। তার মানে কি ডায়মন্ড আবার নতুন করে ডায়মন্ড হওয়ার সুযোগ পাবে? ডায়মন্ড হওয়ার সুযোগ পাবে না, আবার ডায়মন্ডের ইনসেন্টিভটা আবার পুনরায় পাবে যদি তিনি নতুন পয়েন্টে ২৬ জন ৪০ জন নতুন পিএইচডি তৈরি করেন। তার মানে টোটাল মার্কেটিং প্ল্যানটা কি আমাদের পুনর্জন্ম হচ্ছে না? শুনতে পাইনি পুনর্জন্ম হচ্ছে না? সবকিছু ঠিক আছে, পদবি ঠিক আছে, আবার পাওয়ার সুযোগ কিন্তু আমাদের মাঝে কি হচ্ছে তৈরি হচ্ছে। সেখানে আমরা একটা জিনিস শুরু করব যে আগে আপনাদেরকে টাকাটা দিয়ে দিতাম আমাদের 12 বছরের একটা শিক্ষা হয়েছে। সেটা কি যতদূর ডায়মন্ড পিএইচডি বক্তব্য আছে বলছে আমরা টাকা জমাইতে পারি না, তাই 25 লক্ষ টাকা বরাদ্দ আছে, 20 লক্ষ টাকা ক্যাশ দিব আর বাকি 5 লক্ষ টাকা আপনাদের নামে এফডিআই করে রাখবো 12 বছরের জন্য যেন আপনারা আমাকে একটা নাম কথাটা বুঝতে পারছি। যেন কোনো বিপদ আপদ হইলে যেন আপনি ওইখান থেকে একটা কি পান, মিনিমাম একটা সেভিং সিকিউরিটি পান। তদ্রু ক্রাউড এক্সিকিউটিভ হলে বরাদ্দ আছে ১ কোটি টাকা, তার মধ্যে নগদ দিব কত টাকা? ৭৫ লাখ টাকা আর ২৫ লক্ষ টাকা এফডিআই করে রাখবো 12 বছরের মধ্যে। এমন ভাবে রাখবো যে এই 12 বছরের মধ্যে যদি আপনি মারা যান আগে আপনাকে ওই কোম্পানি সুদে আসলে ১ তারিখ টাকাটা পরিশোধ করে দিবে। আমি বুঝতে পারছি আপনাদেরকে। এবং ফাইনালি ক্রাউড অ্যাম্বাসেডরদের জন্য রয়েছে ১.৫ কোটি টাকা ক্যাশ এবং ৫০ লক্ষ টাকা এফডি। এই হচ্ছে আমাদের কি লিডারশিপ বোনাস। এখন আপনাদের কি মনে হয় আগের চেয়ে সুবিধা বেড়েছে না কমেছে? শুনতে পাইলে সুবিধা বেড়েছে না কমেছে? ব্যবসা হবে হবে না, কোনো কিছুই হয় না, করতে হয়। পাশাপাশি আমরা এক্সিকিউটিভদের জন্য রেখেছি এক্সচেঞ্জ ফ্যাসিলিটি, মানে বিমা সুবিধা। এটা আমরা গ্রুপ ইন্স্যুরেন্স এবং এফডিআই এর মাধ্যমে আপনাদের এই সুবিধাটা প্রাতিষ্ঠানিকভাবে আমরা কি করব নিশ্চিত করব যেন আমাদের ডিস্ট্রিবিউটররা হারিয়ে গেলে ডেস্টিনি তাদের পাশে এসে দাঁড়াতে পারে। তাহলে এইভাবে যদি আমরা কাজটা করতে পারি আমরা কি বিগত 12 বছরে আমরা যে পিছিয়ে যাওয়াটাকে কি আমরা এগিয়ে আনতে পারবো না? অবশ্যই পারবো। এবং আমি আপনাদের এই টাইম ফ্রেমটা বলে দিচ্ছি যে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে আমরা ইনশাআল্লাহ আমাদের এই কাজগুলো আমরা বাস্তবায়নের দিকে এগিয়ে যাব যদি আজকে আপনাদের কাছ থেকে আমরা অনুমতি পাই। বলা হচ্ছে গোল ইজ এ ড্রিম উইথ এ ডেডলাইন। এখন আপনারা কি 31 তারিখের মধ্যে আমাদেরকে কাজটা করতে দিতে চান? আমি আমার আপনার কাছে জানতে চাই, আমি আমার মাননীয় প্রধান অতিথিকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। চাকরি ভাই
এবং আমাদের আলোচনা পরিচালক আছেন তাদের সহ আসুন। কারণ এটা হচ্ছে বোর্ড, এই বোর্ডের সামনে আপনারা হাত উঁচু করে এই পরিকল্পনার প্রতি সমর্থন জ্ঞাপন করেন। আমরা কি এই ব্যবসাটা করতে রাজি আছি? যারা হাত উঠান নাই তারা কি রাজি নেই? হ্যাঁ? স্যার আপনি একটু দেখেন সমর্থন কেমন ছিল। আমি বিশ্বাস করি আপনার পর দুর্বার গতিতে দেশটি এগিয়ে যাবে তার আমি কাজ করতে চাই। ধন্যবাদ সবাইকে। ছাত্র দয়া করুন, আমার ট্রেনিং প্রায় শেষ, তো পরিশেষে বলবো একটি কথা, সেটা হচ্ছে এই কথা, Almighty God is waiting for givers. আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য কি করছেন? অপেক্ষা করছেন। বাট আল্লাহর কাছে আসলেই চাইতে হবে আপনার কি চাই। আল্লাহর কাছে চাইতে হবে। আমরা রফিকুল আমিন মোহাম্মদ হোসেনের মুক্তি চাই, ভিডিওকারীদের ভিডিও ফেরত দিতে চাই, আমরা আমাদের হারানো সম্মান ফিরিয়ে পেতে চাই, আমরা আমাদের বিরুদ্ধে যে অপবাদ দুর্নীতির মামলা হয়েছে সেটা থেকে পরিত্রাণ চাই। আপনাদের কি মনে হয় আজকের এই পরিকল্পনা দিয়ে সেই পরিত্রাণের কোন রূপরেখা কি আপনারা পেয়েছেন? তাহলে এই পরিকল্পনাটা হচ্ছে ডেস্টিনির মুক্তির শহর। আমরা এই পরিকল্পনা অনুযায়ী কি কাজ করতে চাই? নিশ্চয়ই মহান রব্বুল আলামিন আমাদের এই সব উদ্দেশ্যের সাথে সহায় হবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। অতি শীঘ্রই আমরা আমাদের প্রিয় মানুষদেরকে নিয়ে আমাদের এই স্বপ্ন যাত্রায় আমরা এগিয়ে যাব। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের প্রত্যেকের কাছে তাদের জন্য দোয়া আছে, ডেস্টিনির পরিবারের জন্য দোয়া আছে। আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। বিদায়ের আগে আরেকবার জানতে চাই, আমরা কি কাজ করব? আজ থেকে টিম ভেরিফিকেশন শুরু করব, টিম অ্যাক্টিভেশনের কাজ শুরু করব, এবং আমরা কি 1 জানুয়ারি বা 31 ডিসেম্বর কমিশন অর্জন করতে চাই? সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মহান রব্বুল আলামিন এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আপনাদের প্রত্যেকের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। দেখা হবে আমার কোনো কোনো বিজয়ের মধ্যে। শুক্রবার আমার আমাদের উদ্যোক্তা পরিচালক আমাদের মধ্যে আসুন। আমার সবাইকে আমার দেখা হবে বিজয়ের মধ্যে। ধন্যবাদ। কমিশন যা ডেস্টিনি আমাদেরকে আগামী 3 সপ্তাহ দিবে, সেই ডেস্টিনি এবং সেই প্ল্যানার যারা বাসা উন্নয়নের জন্য আমরা জোরে করতালি দিয়ে তাকে অভিবাদন জানাই। প্রিয় বৃন্দ, এই পর্যায়ে একটু ভিন্ন আয়োজন। ডেস্টিনির আরো এখানে অনেক আকর্ষণীয় ব্যাপার আছে, আপনারা জানেন। এই আকর্ষণের মধ্যে এই মুহূর্তের পর্বটা হচ্ছে আমাদের ফটো সেশন। আর ফটো সেশনের জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ডায়মন্ড এডুকেশন এবং এই প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব শামসুল আলম স্যারকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব ইকবাল জামাল, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। আমন্ত্রণ জানাচ্ছি জনাব বোর্ড পরিচালক জনাব জাহাঙ্গীর হোসেন কিসরু, জনাব সামনুল হাসান সাহেব, জনাব ইব্রাহিম খলিল লিজন, জনাব হোসেন আজাদ, জনাব ইকবাল কাদরি, জনাব সাইফুল আলম রতন। আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর মঈন ভাইকে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরো বোর্ড পরিচালক যদি কেউ থেকে থাকেন তাদেরকে। একটা ফটো সেশন হবে, ফটো সেশনের পরে আর একটা সেশন আমরা পরিচালনা করব। অপেক্ষা করুন, ভালো কিছু আছে আমাদের জন্য। একটু সবাই সারিবদ্ধভাবে স্যার আপনারা দাঁড়াই, আমরা ফটো সেশনের জন্য একটু প্রস্তুতি নেই। হলরুমের লোকগুলি একটু আমাদের এই হলরুমের যারা একটু দায়িত্বে আছেন আমরা হলরুমের লোকের দৃষ্টি আকর্ষণ করছি। আজকের অনুষ্ঠানে যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটি আমাদের কিন্তু নামিয়ে দিতে হবে। হলরুমের যারা
দৃষ্টি আকর্ষণ করছি লাইট জ্বলবে স্টেজের এবং হলরুম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি লাইট জ্বলবে এবং ব্যানারটা একটু নাম দেওয়া আমাদের নিচে। এই পর্যায়ে তাদেরকে মঞ্চে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, সাথে আমাদের দেশটির অনারেবল শেয়ার হোল্ডারদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা শেয়ার হোল্ডারদের মধ্যে যারা গোল্ড কোম্পানি সুমন, যারা শাহিন হাওলাদার এবং যারা জাহাঙ্গীর আলমকে দেখতে পাচ্ছি, তাদের এই স্যারদেরকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে উপস্থিত হয়ে অংশগ্রহণ করার জন্য। একটু করতালি চলবে ভারতবাসী, করতালি দিয়ে তাদেরকে অভিবাদন জানাতে চাই। এর পরবর্তীতে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনারেবল ডায়মন্ড এক্সিকিউটিভদেরকে। এক এক করে আমরা ডেকে নিচ্ছি। ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব এস.এম. কামরুজ্জামান, ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব শাহজাহান কবির অ্যাডভোকেট, জনাব মহসিন মিয়া, জনাব ইঞ্জিনিয়ার মাকসুদ আহমেদ, জনাবা শাকিলা বিধি। আমন্ত্রণ জানাচ্ছি জনাব মঞ্জুরুল মোর্শেদ, আমন্ত্রণ জানাচ্ছি জনাব মিজানুর রহমান, আমন্ত্রণ জানাচ্ছি জনাব জাহাঙ্গীর আলম, আমন্ত্রণ জানাচ্ছি সকল ডায়মন্ডদেরকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। দু একজনের নাম বলতে পারছি না, তবে আন্তরিকভাবে ধন্যবাদ করছি। করতালি চলবে। আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা লাইট দিব, সাউন্ড দেব, স্মোকার দেব, সব দিয়ে আলোয় আলোকিত করে আবারও ডেস্টিনিকে ইনশাআল্লাহ রাঙিয়ে তুলবো। এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ডেস্টিনি 2000 লিমিটেডের বর্তমান ব্যবস্থাপনা সম্পাদক জনাব আশরাফুল আমিনকে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব আশরাফুল আমিন স্যারকে। এর সাথে সাথে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আহ্বায়ক কমিটির সদস্য অনারেবল পিএইচডি বৃন্দদেরকে। অনারেবল পিএইচডি বৃন্দ মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য। পিএইচডি মঞ্চে আসবে, শুধু পিএইচডি অনলি ফর পিএইচডি কেউ বিশৃঙ্খলা করবেন না। সামনে কিন্তু আমাদের আকর্ষণীয় পর্ব আছে, সেই পর্বতে আমরা অংশগ্রহণ করব। পিএইচডি যেহেতু মঞ্চে চলে আসছে, সেক্ষেত্রে আমি সম্মানিত প্লাটিনাম, সম্মানিত গোল্ড, সিলভারদের দৃষ্টি আকর্ষণ করছি আগামীতে পিএইচডি হওয়ার জন্য আজকের এই সুন্দর ফ্রেম। সম্মানিত প্রধান অতিথি অনারেবল ডিরেক্টর, অনারেবল শেয়ার হোল্ডার, অনারেবল ডায়মন্ড এক্সিকিউটিভদের ছবি তোলার জন্য অনারেবল সিলভার, গোল্ড, প্লাটিনাম, ইনশাআল্লাহ আগামীতে আমরা পিএইচডি হব, ডায়মন্ড হব। আমরা একটু ছবি তোলার জন্য সবাই বিশৃঙ্খলা করবো না, কেউ সেলফি তুলবো না, কেউ অন্তত সবাই তার জায়গা থেকে দেখা যাচ্ছে না। ধন্যবাদ সকলকে। সম্মানিত সভাপতি দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত বই পরিচালকদেরকে নিয়ে আসন গ্রহণ করার জন্য। ধন্যবাদ সকল পিএইচডি বৃন্দদেরকে এবং যারা অডিয়েন্সে বসে আছেন পিএইচডি ডায়মন্ড ক্রাউন এক্সিকিউটিভ ক্রাউন অ্যাম্বাসেডর সবাইকে করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য প্রত্যাশা করছি। বিগ হ্যান্ডস ফর হিম, করতালি চলবে। একটু আমাদের ব্যবস্থাপনা সম্পাদক এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং বোর্ড পরিচালকদের সাথে আমাদের আজকের প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সদস্যরা মঞ্চে থাকবেন। প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সদস্যরা মঞ্চে উপস্থিত থাকবেন। প্লিজ সম্মানিত বোর্ড পরিচালক এবং আয়োজক কমিটি, আজকের আয়োজক অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি, তারা মঞ্চে থাকে। একটু হাঁটাহাঁটি না ছবিটা একটু ইউসিকে ছবি তুলতে যাচ্ছি আমরা, একটু ইউসিকে ছবি তুলতে যাচ্ছি। অনারেবল বোর্ড পরিচালক, অনারেবল শেয়ার হোল্ডার, অনারেবল ডায়মন্ড এক্সিকিউটিভ, অনারেবল সভাপতি, অনারেবল ব্যবস্থাপনা সম্পাদক, শুধুমাত্র আয়োজক কমিটিতে দৃষ্টি আকর্ষণ করছি, শুধুমাত্র আয়োজক কমিটি ওই সাইড নেমে গেছে।
উঠাও এই সাইড উঠাও, আরে উঠাও আরে উঠাও, সোজা করো। আয়োজক কমিটিকে সবাইকে মঞ্চ ত্যাগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্লিজ আয়োজক কমিটিকে সবাইকে মঞ্চ ত্যাগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে সরাসরি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আজকে সবার সম্মানিত সভাপতিকে অনুরোধ জানাচ্ছি অতিথিদেরকে নিয়ে আসন গ্রহণ করার জন্য। আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। চাকরি লাগার সময় করে না স্টেজ ত্যাগ করে সম্মানিত অতিথিদেরকে সহসা আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। একটু সহসা আসন গ্রহণ করি, আমরা একটু আসন গ্রহণ করি প্লিজ। বিশৃঙ্খলা করবো না। ডেস্টিনি অলওয়েজ অলওয়েজ। প্রিয় অতিথিবৃন্দ, আমরা অনুষ্ঠানের দ্বিতীয় রাউন্ডে আছি এবং শেষ পর্যায়ে আছি। রমজান আমরা এই পর্যায়ে আবারও একটি বক্তব্য শুনব। আর বক্তব্য নিয়ে আসছেন আমাদের বিরুদ্ধে এখন ডিজিটাল যুগ, আধুনিক সকল কিছু আমাদের সাথে সংযুক্ত এবং আধুনিক বিগত দিনেও কাজ করেছেন, বর্তমানে ভবিষ্যতেও তিনি কাজ করে যাচ্ছেন। আমাদের সাবেক আইটি পরিচালক, বর্তমান আইটি ডিপার্টমেন্ট যিনি দেখেন, তাকে আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য প্রদান করার জন্য। জনাব খালেদ জিল্লুর রহমানকে আমন্ত্রণ জানাচ্ছি সংক্ষিপ্ত শুভেচ্ছামূলক বক্তব্য প্রদান করার জন্য। বিভিন্ন পর্যায়ে ডেস্টিনির সঙ্গে সহজে যে কোনো একটা ফোরামে একটা প্রশ্ন করা হয়েছিল যে ডেস্টিনির সঙ্গে আপনার সম্পৃক্ততা কতদিন। আমার উত্তরটা ছিল ডেস্টিনির জন্মের আগে। এটা আপনারা যারা পরবর্তী পর্যায়ে সম্পৃক্ত হয়ে এটা জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলছি যে ডেস্টিনি যখন কার্যক্রম শুরু হয়, ইঞ্জিনিয়ারিং কোম্পানি শুরু করার জন্য একদম প্রথমে যে জিনিসটা দরকার হয়, এখন তো অনেক ইঞ্জিনিয়ারিং কোম্পানি আছে, আমরা যখন কথা বলছি তখন কিন্তু বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং কোম্পানি হাতে গোনা একটা ছিল, ওর চেয়ে বেশি ছিল না। তো সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সফটওয়্যার। এবং ডেস্টিনি যখন জন্ম হয় তখন প্রস্তাবটা ছিল কানাডা থেকে, শ্রীলঙ্কা থেকে সফটওয়্যার ডেভেলপ করা হবে। তো অন্য একটা, এখন সব বিস্তারিত বলার সুযোগ নেই, অন্য একটা ভাবে ডেস্টিনি তখনকার উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগের সুবিধা বলতে যে আমাদের বুয়েটে এরকম ইঞ্জিনিয়ার আছে। ওনারা যে সাহসটা করে আমাদের সঙ্গে সংযুক্ত হলেন, সেই সাহসের মর্যাদা আমরা দিতে পেরেছি। এবং ডেস্টিনি সফটওয়্যার এবং এটা কার্যক্রম আমি অন্য দিক থেকে বলি, এটা গবেষণার দিক থেকে এটার যে অ্যানালাইটিক্যাল পর্যায়ে এটার যে উৎকৃষ্টতা, এটা কিন্তু অনেক রিসার্চ জার্নালে আমাদের এই অ্যাক্টিভিটিস এবং অ্যালগরিদমস এগুলো নিয়ে রিসার্চ পাবলিকেশন করা হয়েছে। এটা অন্য এলাকাতে নেই। আর আপনাদের জন্য বলছি, পর্দার সামনে অনেক খবর আপনারা জানেন, আপনাদের উৎসাহ দেখে বুঝতে পারছি। পেছনের কিছু খবর আমার কাছে আছে, সবকিছু সব জায়গায় বলা যাবে না। শুধু এটুকু বলবো যে সামনে আপনাদের জন্য অনেক বড় সুখবর, অনেক বড় ধরনের সুবিধা। শুধু এইটুকু বলবো। আপনাদের সবাইকে আমার তরফ থেকে পুনরায় অভিনন্দন। সংক্ষিপ্ত বলে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানের এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করার জন্য মধ্যে আছি আমাদের ডেস্টিনি থাউজেন্ড লিমিটেড এবং শেয়ার হোল্ডার এবং ডায়মন্ড অ্যাক্টিভিটি জনাব জাহাঙ্গীর আলমকে। কর্মকর্তারা আমন্ত্রণ জানাচ্ছি জনাব জাহাঙ্গীর আলম।
আসসালামু আলাইকুম। এরকম ভিডিও বলে আসলে কথা বলা যাবে না। আমি একটু সবার কাছ থেকে একটু রেসপন্স চাই। আমরা কি হলরুমে আছি? আছি হলরুমে? আবার এই কচিকা সম্মেলনে তবে অন্য কেউ প্রোগ্রাম করার সুযোগ পাবে না, 1 বছর লাগার প্রোগ্রাম চলবে। আমরা কি চাই? চাই। যতই অনলাইন হোক আর যাই হোক, বাট এই জায়গাগুলো আমাদের জন্য অনেক বেশি দরকারি। আর যেটা নিয়ে একটু কথা বলতে চাই, আমি 5 মিনিট সময় নিয়ে আর বেশি নিতে চাই না। প্রথম হচ্ছে আমরা যে কথা বলতে চাই আমাদের মার্কেটিং কনসেপ্ট নিয়ে। আমরা যে আসলে আমাদের মার্কেটিং কনসেপ্টটা আমি আসলে এই জায়গায় বন্ধ জায়গায় কথা বলতে গিয়ে একটু অভ্যস্ত না। আমরা সব জায়গায় আমরা অভ্যস্ত ছিলাম। এই জন্য মার্কেটিং কনসেপ্টটা নিয়ে আমাদের মধ্যে কি যদি কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব, কোনো জায়গায় কনফিউজিং জায়গা তৈরি হয়ে থাকে, আমি আশা করব আমি কন্টিনিউ আমাদের আলিস টাওয়ারে থাকবো। আজকের পর থেকে যে কোনো বিষয়ে আপনারা এখানে আমাদের বোর্ড পরিচালকরা যারা আছেন তারা সহ সবার কাছ থেকে যে কোনো রকমের কনফিউশন আপনাদের পক্ষে দূর করা সম্ভব। আমরা কি মার্কেটিং কনসেপ্টটা বুঝতে পেরেছি? একটু রেসপন্স করেন না প্লিজ। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। আর এটার গভীরতাটা বুঝতে হবে। শুধু যদি এতটুকু মধ্যে সীমাবদ্ধ থাকে যে মেশিনটা 600 টাকা করে দৈনিক সর্বোচ্চ 6000, এইটার মধ্যে কিন্তু ডেস্টিনির মার্কেটিং কনসেপ্ট সীমাবদ্ধ নয়। কত টাকা মাসে আয় করা যাবে যদি ম্যাচিংয়ের দিকে ফলো করেন? বলবেন এটা কত? 1,80,000। এটা বেশি টাকা না। বর্তমান মার্কেটিং কনসেপ্ট যেভাবে মানুষ রং চং লাগিয়ে মার্কেটে উপস্থাপন করে, এই মার্কেটিং কনসেপ্টের মতো কনসেপ্ট ডেস্টিনির মার্কেটিং কনসেপ্ট নয়। কারণ আমি এই ব্যক্তিটি মার্কেটিং কনসেপ্ট ডেস্টিনির পরও বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করেছি। বাট আমি এতটুকু বলতে চাই, এই মার্কেটিং কনসেপ্ট থেকে আপনি একটা সময় গিয়ে আয় করবেন। যে বড় স্বপ্নটা যদি আমি বলি, এটা ন্যূনতম 50 লাখ 1 কোটি টাকা মাসে আয় করবেন, এই কনসেপ্টটাই কিন্তু তৈরি করা হয়েছে। এটার ইফেক্ট বুঝতে গেলে আরো বহুবার আপনাকে বসে বসে ভাবতে হবে। আমি বসে বসে ভাবতেছিলাম, আপনারা অনেকেই বলতেছেন প্রোডাক্ট নিয়ে চিন্তা করতেছেন। যদি ব্যাপারটা এমন হয় আপনার পাড়ার দোকানে প্রতিদিন না প্রতি সপ্তাহে আপনি তো যান অন্তত গরুর মাংস কিনতে, আর ওই গরুর মাংস কেনার পরে যদি এর সাথে এনএফসি কার্ড টাচ করে যদি আপনি পয়েন্ট যোগ হয়, ওটা দিয়ে যদি ইনকাম জেনারেট হয়, বলেন ইনকাম কোথায় যাবে? একটু কথা বলেন, কোথায় যাবে? বুঝতে পেরেছি? আপনার যদি যে সেলুনে গিয়ে চুল কাটান, ওই সেলুনের দোকানদার যদি আপনার এনএফসি কার্ড দিয়ে আপনাকে একটা ফ্যাসিলিটিস তৈরি করে, ওটা দিয়ে যদি পয়েন্ট জেনারেট হয়, আপনার ইনকাম কোথায় যাবে? বুঝা যায়? বুঝা যাচ্ছে? আপনার পাড়ার একজন সবজি বিক্রেতা যদি বলে যে আপনি আমার দোকান থেকে সবজি কিনবেন আর ওই এনএফসি কার্ড দিয়ে পয়েন্ট জেনারেট হবে, আপনার ইনকাম কোথায় যাবে? এটা কি বুঝা যায়? বুঝা যায়? পণ্যের কোনো সীমাবদ্ধতা নাই আমাদের মার্কেটিং কনসেপ্টে। প্রোডাক্ট আমাদেরকে ইনকামের জন্য বেঁধে রাখতে পারবে না। আগে সেই ওই নাইজারা উঠানো আর বিভিন্ন ব্র্যান্ডের টিভি, শুধু এগুলো না। এখন প্রোডাক্ট ইটস এ মার্কেট প্লেস। প্রোডাক্ট আপনার প্রোডাক্ট যদি এমন হয় আপনার ঘরে ভালো ঘরে একেবারে সুখী ভর্তা তৈরি করে, আর এই সুখী ভর্তার জন্য উনি এলাকাতে বিখ্যাত, আপনি যদি এটা এই মার্কেট প্লেসে উঠান, আর আমার মতো একজন মেম্বার চট্টগ্রামে কক্সবাজার তেতুলিয়াতে বসে তার পছন্দ হয়েছে, এটা উনি অর্ডার দিয়ে খাবে, বাইরে আছে সামনে স্টেজে সুযোগ দেওয়া হয়, কোনো সমস্যা আছে? এদিকে নেই না, স্টেজে কথা বলতেছে তো। আমরা ওদিকে যাব। এখন আমাদেরকে শুরু করতে হবে। শুরু করার সুযোগ করে আমরা বুঝতে পেরেছি। তাহলে আমি আশা করব এই জায়গাগুলিকে নজর দিবেন, আর আমরা অচিরেই মাথা খুলতে
করতে যাচ্ছি মানবের এই প্রতি আমার মনে হয় যে আমাদের আগে যারা প্রেজেন্টেশন করতেন টিম বেস হোক কোম্পানির জিএসটিসি ব্যানারে হোক whatever, আমরা যেখানে প্রেজেন্টেশন করতাম আমি বলবো আপনারা আসবেন এই মার্কেটিং কনসেপ্ট এই আমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এগুলো আপনাদেরকে দেওয়ার মতো করে খুব অল্প সময়ের মধ্যে আমরা উপযোগী করব যাতে এটাকে পিডিএফ আকারে বলেন মোবাইল ফ্রেন্ডলি বলেন ওগুলো তৈরি করা হবে ভিডিও প্রেজেন্টেশন বলেন সবকিছু আসবে যাতে আমরা আর মাথা উপর হয়ে গেলে আমরা এই জায়গাগুলোতে প্রতিদিন অন্তত একটা নির্দিষ্ট টাইমে আমরা বিজনেস কনসেপ্ট উপস্থাপন করব এটার প্রশ্নের উত্তর অনেকগুলো জিনিস অনেক কনফিউজিং জায়গা আর আমি মনে করি একটু ভেরিফিকেশনটা করতে এখনো আমাদের অনেকে লেট হচ্ছে অনেকের কাছে ইউজার আইডি আছে না পাইলে আমাদের যে হটলাইন নাম্বারগুলো আছে আমরা এই জায়গাগুলো তো গাইডলাইন দিব কাদের কাছ থেকে আপনারা এই ডিপ ভেরিফিকেশনের সহযোগিতা পাবেন দেন অ্যাক্টিভেশনটা অলরেডি স্টার্ট হয়েছে সফটওয়্যারে আমার মনে হয় আজকের পর থেকে আরো সহজ ভাবে আরো অনেক ডিটেইলস আপনারা পাবেন আর এই জিনিসগুলো আমরা ছোট ছোট টিউটোরিয়াল দিব যে কিভাবে আপনি ডিপ ভেরিফিকেশন করবেন ছোট্ট একটা ভিডিও আপনি দেখে নেবেন আপনি নিজে নিজে করতে পারবেন সাপোর্ট দেওয়ার জন্য আমাদের আইডি টিম থাকবে অ্যাক্টিভেশন কিভাবে করবেন কিভাবে আপনার আইডি কার্ডের ফর্ম পূরণ করবেন আইডি কার্ডের ফর্মে কি কি তথ্য লাগবে এই জায়গাটা হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে এত কিছু চাই কেন এত কিছু চাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই টোটাল তথ্যগুলো যাবে কোথায় আপনার এনএসসি কার্ড আপনার আইডি কার্ডের জন্য আইসা আমাদের মনির ভাই আজকে এখানে আছেন মনির ভাই বসে বসে আইডি কার্ডের ফর্মে সাইন করতে করতে অবস্থা খারাপ ছিল ওই আইডি কার্ডে উঠাইতে গিয়ে আরো কষ্ট এই আইডি কার্ড উঠানোর জন্য অফিসে আসতে হবে না এটা এখন গভর্নমেন্টের যেরকম ড্রাইভিং লাইসেন্স আপনার বাসায় যায় আপনার এনএসসি কার্ড আইডি কার্ড আপনার বাসায় চলে যাবে আমরা কি বুঝতে পেরেছি তো এই জিনিসগুলো প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারটা আমাদের দেশে গ্রুপ করতে চায় ওই অনুযায়ী আমরা সামনে দিকে আগাবো সময় দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ কৃতজ্ঞতা যার যে কোনো রকমের সাপোর্ট লাগবে আমাদের অফিস এখন থেকে শুক্রবার অফিস এটা আমি গাইড করতে পারি আমাদের সকল পরিচালকরা আমাদের ইঞ্জিনিয়ার পরিচালক আমাদের চেয়ারম্যান এবং সবচেয়ে বড় কৃতজ্ঞতাটা আমরা অনেককে হারিয়েছি আমাদের এই বিষয়ে আমাদের চেয়ারম্যান সাহেব এখনো ওনারা বন্দী অবস্থায় আছেন আমরা বিশ্বাস করি অচিরেই শুধুমাত্র জামিন নিয়ে নয় আমরা বিশ্বাস করি এই মামলাগুলো খারিজ হয়ে আমাদের সকল মামলার আসামিরা মুক্তি পাবে আবার আমাদের সাথে আমাদের এই কাতারে এসে তারা পরিচালক হিসেবে আমাদের কোম্পানিটাকে লিড দিবেন এই জায়গায় যাব আমরা এই আশীর্বাদ ব্যক্ত রেখে সবাই আমার জন্য দোয়া করবেন আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে আবার আমাদের রিজিকের প্রতিষ্ঠান এই ডেস্টিনিকে যেন আমাদের জন্য কবুল করেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য সম্মানিত সুধী আমরা এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শুনবো পাহাড় ভেঙে ঝর্ণা এলো তুমি বললে দুধ চাই নানা আমি বললাম মিষ্টি মেয়ে ভালোবাসা হলো এটাই মঞ্চে আমন্ত্রিত জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডেস্টিনি 2000 লিমিটেডের অনারেবল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর জনাব ইকবাল কামাল স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ডেস্টিনি 2000 লিমিটেড নিউ জার্নি অফ ডেস্টিনি 2000 লিমিটেড আমি ঠিক নিউ জার্নি বলবো না একটা জার্নি যে আমরা যাত্রা পথে অনেক সময় বাধাগ্রস্ত হই আমারও অতীতে দেখা গেছে যে আপনি একটা পথে রওনা হলেন সেখানে একটা দুর্ঘটনা ঘটনা ঘটলো সেরকম ওখানে থেকে গেল থেকে গিয়ে দেখা গেছে এক সময় ওদের বিয়ে করে ফেলেছেন এবং স্থায়ী হয়ে গেছে অনেক কিছু হয় আজকে এই নিউ জার্নি অফ ডেস্টিনি 2000 লিমিটেডের সম্মানিত সভাপতি উপস্থিত মহামান্য হাইকোর্ট বর্ধিত ডেস্টিনি 2000 লিমিটেড